মানে আল্লাহ রাসূল বলেন দিনদারিতাকে প্রাধান্য দিতে, আর আমাদের সমাজে প্রাধান্য দেওয়া হয় দিনদারিতা বাদে অন্য সব কিছুকে। যৌতুক এটা সম্পূর্ণ হারাম। পাত্রীর অভিভাবকের সম্মতি ছাড়া বিয়ে বাতিল। গায়ে হলুদ এটি সম্পূর্ণ বিজাতীয় অপসংস্কৃতি। আপনার ওই ছেলেকে পছন্দ না, আপনি ডাইরেক্ট বলবেন যে আমার ওই ছেলেকে পছন্দ না, বিয়ে করব না ওকে, এভাবে ডাইরেক্ট বলে রয়েছে। নিরুক্তের 3য় অধ্যায়ের 15 নম্বর ভার্স, সেখানে স্পষ্টভাবে লেখা আছে দেবর অর্থাৎ দ্বিতীয় বর। দেবর মানে হচ্ছে দ্বিতীয় বর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর আমার এবং আপনার প্রিয় নবীর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিয়ে করার আগেই আমাদের 2টি বিষয় ঠিক করতে হবে। তার প্রথমটি হচ্ছে নিয়ত। যেমন সহিহ বুখারীর 1 নম্বর হাদিস উল্লেখ করা আছে ইন্নামা আমালু বিন্নিয়া, প্রত্যেকটি আমল নির্ভরশীল নিয়তের উপর, অর্থাৎ নিয়ত অনুযায়ী প্রত্যেকটি আমলের ফলাফল দেওয়া হবে। তো আপনাকে বিয়ে করার আগে প্রথমে নিয়ত করতে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বিয়ে করছি, আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করার জন্য বিয়ে করছি। অর্থাৎ আমাদের নিয়ত প্রথমে ঠিক রাখতে হবে বিয়ের ক্ষেত্রে। আর সহিহ মুসলিমের একটি হাদিস এটা উল্লেখ করা আছে, সহিহ মুসলিম আন্তর্জাতিক নাম্বার 1006, ইসলামিক ফাউন্ডেশন নাম্বার 2201 এবং হাদিস একাডেমি নাম্বার 2219। এই হাদিসটিতে শেষাংশ উল্লেখ করা আছে যে প্রত্যেকটি অংশই, হাদিসটি হচ্ছে মূলত কি যে প্রতিটি ভালো কাজই সদকা। এমনকি নিজ স্ত্রীর সাথে যৌন মিলন করা এটা হচ্ছে সদকা। চলুন আপনাদের স্ক্রিনে হাদিসটি দেখিয়ে দিই। হাদিসটা দেখতে পাচ্ছেন, পরিচিত হলো সকল প্রকার সৎ কাজই সদকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সংখ্যক সাহাবী তার কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, ধন সম্পদের মালিকেরা তো সব নিয়ে নিচ্ছে, কেননা আমরা যেভাবে সালাত নামাজ পড়ি তারাও সেভাবে সালাত আদায় করে, আমরা যেভাবে সিয়াম পালন করি তারাও সেভাবে সিয়াম রোজা পালন করে, কিন্তু তারা অতিরিক্ত সম্পদ দান করে, সব লাভ করছে, অথচ আমাদের পক্ষে তা সম্ভব হচ্ছে না। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা কি তোমাদেরকে এমন অনেক কিছু দান করেননি যা সদকা করে তোমরা সব পেতে পারো? তখন আল্লাহ রাসূল বললেন, আর তা হলো প্রত্যেক তাসবিহ সুবহানাল্লাহ একটি সদাকা, প্রত্যেক তাকবীর আল্লাহু আকবার একটি সদাকা, প্রত্যেক তাহমিদ আলহামদুলিল্লাহ বলা একটি সদাকা, প্রত্যেক লা ইলাহা ইল্লাল্লাহ বলা একটি সদাকা, প্রত্যেক ভালো কাজের আদেশ দেওয়া এবং মন্দ কাজ করতে দেখলে নিষেধ করা এবং বাধা দেওয়া একটি সদাকা, এমনকি তোমাদের শরীরের অংশে সদাকা রয়েছে, অর্থাৎ আপন স্ত্রীর সাথে সহবাস করাও একটি সদাকা। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের কেউ তার কাম প্রবৃত্তিকে চরিতার্থ করবে বৈধ পথে, আর এতেও কি তার সব হবে? তিনি বললেন, তোমরা বলো দেখি, যদি তোমাদের কেউ হারাম পথে নিজের চাহিদা মেটাতো বা জিনা করতো তাহলে কি তার গুনাহ হতো না? অনুরূপভাবে সে হালাল বা বৈধ পথে কামাচার করবে তাতে তার সব হবে। মানে চিন্তা করুন, আপনি আপনার নিজ স্ত্রীর সাথে সহবাস করবেন, এতেও সদকার সওয়াব হবে। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। তো প্রথমত আপনার নিয়তটা ঠিক রাখতে হবে যে আপনি কোন নিয়তে বিয়ে করতে যাচ্ছেন, এই নিয়তটা আগে শুদ্ধ করতে হবে। আর বিয়ে করার আগে শুধুমাত্র বিয়ে না, প্রত্যেক গুরুত্বপূর্ণ ভালো কাজ, সেটা কোনো ভালো কাজ করার ইচ্ছা পোষণ করলে সেটা করার আগে ইস্তেখারা করা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ভালো গুরুত্বপূর্ণ কাজ করার আগে ইস্তেখারা করার নির্দেশ দিয়েছেন। এটা উল্লেখ করা হচ্ছে সহিহ বুখারীতে হাদিস নম্বর 1162, জামিয়া তিরমিজি হাদিস নম্বর 480, সুনান আবু দাউদ হাদিস নম্বর 1538, মিসকাতুল মাসাবি হাদিস নম্বর 1323। এছাড়াও বিভিন্ন জায়গায় হাদিসটি উল্লেখ করা আছে। হাদিসটি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। জাবির রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর নিকট ইস্তিখারা করার নিয়ম ও দোয়া এরকম শিখাতেন যেভাবে আমাদেরকে তিনি কোরআনের সূরা শিখাতেন। তিনি বলতেন, তোমাদের কোনো লোক কোনো কাজ করার সংকল্প করলে সে যেন ফরজ সালাত বা ফরজ নামাজ নয়, এরকম সালাত ব্যতীত 2 রাকাত নফল সালাত আদায় করে, অতঃপর নিম্নোক্ত দোয়াটি পড়ে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদির ওয়া তা'লামু ওয়া লা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব। اللهم إن كنت تعلم أن هذا الأمر, and at this point mention the need, خير لي في ديني ومعاشي وعاقبة أمري فاقدره لي ويسره لي ثم بارك لي فيه
وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري فاصرفه عني واصرفني عنه واقدر لي الخير حيث كان ثم أرضني به. এই দোয়াটির অর্থ খুবই চমৎকার। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমারই জানার ভিত্তিতে তোমার নিকট কল্যাণ কামনা করছি, তোমার কুদরতের দ্বারা তোমার নিকট নেক আমল করার শক্তি প্রার্থনা করছি, তোমার নিকট তোমার মহা ফাজল চাই, এজন্য তুমিই সকল কাজের শক্তি দাও। আমি তোমার ইচ্ছা ব্যতীত কোনো কাজ করতে পারবো না, তুমি সব কিছুই জানো, আমি কিছুই জানি না, সব গোপন কথা তোমার জানা। হে আল্লাহ, তুমি যদি ইচ্ছা করো এই কাজটি, অর্থাৎ এই কথা বলার পর আমাদের এখানে আমরা যে কাজটি করতে যাচ্ছি, অর্থাৎ বিয়ে, আমি অমুক মেয়েকে বিয়ে করতে যাচ্ছি, এখানে উদ্দেশ্য, এখানে আমাদের সেটা উল্লেখ করে দিতে হবে। আমার জন্য আমার দিনে দুনিয়ায়, আমার জীবনে, আমার পরকালে, অথবা বলেছেন এই দুনিয়ায় ওই দুনিয়ার ভালো হবে, তাহলে তা আমার জন্য ব্যবস্থা করে দাও, আমার জন্য তা সহজ করে দাও, তারপর আমার জন্য বরকত দান করো। আর তুমি যদি এ কাজকে আমার জন্য, আমার দিন, আমার জীবন, আমার পরকাল, অথবা বলেছেন আমার ইহকাল ও পরকাল ক্ষতিকর মনে করো, তাহলে আমাকে তার থেকে আর তাকে আমার থেকে ফিরিয়ে রাখো, আর আমার জন্য যা কল্যাণকর তা করে দাও, অতঃপরের সঙ্গে আমাকে রাজি করো। তো এভাবে আমাদের ইস্তিখারা করতে হবে বিয়ে করার আগে। বিয়ে করার আগে পাত্র সে নিজেও ইস্তিখারা করবে, যে পাত্রী হবে সেও ইস্তিখারা করবে, পাত্রর বাপ মা, পাত্রর পিতা মাতা তারাও ইস্তিখারা করবে, পাত্রীর পিতা মাতা তারাও ইস্তিখারা করবে। সবাই মিলে ইস্তিখারা করে যদি এ বিয়েতে কল্যাণ থাকে তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে সহজ করে দিবেন, আর যদি এখানে কল্যাণ না থাকে তাহলে এ বিয়ে হবে না। যেমন অধিকাংশ আমাদের সমাজে দেখা যায় বিয়ে টিকে না, বিয়ের পরে কিছুদিন পরে ডিভোর্স, মানে আজীব ব্যাপার। এর কারণ হচ্ছে বিয়ের আগে নিয়ত ঠিক থাকে না, বিভিন্ন কারণ থাকে আর কি। অর্থাৎ আমাদের দুটি বিষয় মাথায় রাখতে হবে, বিয়ের আগে আমাদের নিয়ত ঠিক রাখতে হবে এবং ইস্তিখারা করতে হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আলোচনা করব বিয়ে করা এটা কি বাধ্যতামূলক নাকি নফল নাকি সুন্নাত, কোনটা? অনেকেই বলে বিয়ে করা বাধ্যতামূলক, অনেকে বলে মুস্তাহাব, নফল, সুন্নাত। তো এটা আসলে কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 5066, কিতাবুল নিকাহ অর্থাৎ বিবাহ অধ্যায়, বিবাহ অধ্যায়ের 5066 নম্বর হাদিস। এখানে উল্লেখ করা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে তারা বিয়ে করো, এবং যারা সামর্থ্য রাখে না তারা সাওম পালন করো, কেননা এই সাওম তোমাদের যৌন চাহিদাকে কমিয়ে রাখবে বা দমিয়ে রাখবে এরকম। তো এই হাদিসের আলোকে অনেকেই বলেন বিয়ে করাটা ফরজ, আর যাদের বিয়ে করার সামর্থ্য নেই তাদের জন্য সিয়াম রাখতে হবে। আর একটি হাদিস, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে, বিবাহ অধ্যায়, হাদিস নম্বর 5030। হাদিস এখানে আপনার স্ক্রিনে লক্ষ্য করেন, আমি সম্পূর্ণ পড়ে শোনাচ্ছি। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি আমার জীবনকে আপনার জন্য দান করতেছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে আপন মস্তক লক্ষ্য করে মাথা নিচু করলেন। মহিলাটি যখন দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ফয়সালা দিচ্ছেন না, তখন সে বসে পড়ল। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের একজন বলল, যদি আপনার কোনো প্রয়োজন না থাকে তবে এই মহিলাটির সঙ্গে আমার শাদী দিয়ে দিন। তিনি বললেন, তোমার কাছে কি কিছু আছে? সে বলল, আল্লাহ রসুল, আল্লাহর কসম কিছুই নেই। তিনি বললেন, তুমি তোমার পরিজনদের কাছে ফিরে যাও এবং দেখো কিছু পাও কিনা। সে লোকটি চলে গেল এবং ফিরে এসে বলল, আল্লাহর কসম, হে আল্লাহ রসুল, আমি কিছুই পেলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো একটি লোহার আংটি হলেও। তারপর সে চলে গেল এবং ফিরে এসে বলল, আল্লাহর কসম, একটি লোহার আংটিও পেলাম না। কিন্তু এই যে আমার তহবন্দ আছে, সাহল রাদিয়াল্লাহু আনহু বলেন, তার কোনো চাদর ছিল না, অথচ লোকটি বলল, আমার তহবন্দের অর্ধেক দিতে পারি। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তহবন্দ দিয়ে কি হবে? মানে লুঙ্গির কথা বলা হচ্ছে। যদি তুমি পরিধান করো তাহলে মহিলাটির কোনো আবরণ থাকবে না, আর যদি সে পরিধান করে তোমার কোনো আবরণ থাকবে না। লোকটি বসে পড়লো, অনেকক্ষণ সে বসে থাকলো, এরপর উঠে দাঁড়ালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরে যেতে দেখে ডেকে আনলেন। যখন সে ফিরে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কোরআনের কতটুকু মুখস্থ আছে? সে বলল, অমুক অমুক সূরা মুখস্থ আছে। সেমনিভাবে একে একে উল্লেখ করতে থাকলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি সকল সূরা মুখস্থ তিলাওয়াত করতে পারো? উত্তরে সে বলল, হ্যাঁ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও, তুমি যে পরিমাণ কোরআন মুখস্থ রেখেছো তার বিনিময়ে এ মহিলাটির সঙ্গে তোমার বিবাহ দিলাম। এটা সহিহ মুসলিমেও আছে, হাদিস নাম্বার 1425, এবং মুসনাদ আহমদ 22913। সহিহ বুখারী হাদিস নাম্বার ইসলামিক ফাউন্ডেশনের 4660, তাওহীদ পাবলিকেশন হাদিস একাডেমি 5030। তাহলে এই হাদিসের আলোকে, এবং আরো একটি যেটা হাদিস বললাম 5066 নম্বর হাদিস, এই হাদিসের আলোকে বলা হয় বিয়ে করাটা ফরজ। তবে তার মানে এই না, যার মনে করেন
জৈবিক চাহিদা নাই, তার জন্য বিয়ে করা ফরজ নয়, মুবাহ মুস্তাহাব যে কোনো একটা হতে পারে। কিন্তু যে বিয়ে না করলে ব্যভিচারে বা অন্য কোনো খারাপ কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, তার জন্য বিয়ে করাটা হচ্ছে ফরজ। এভাবেই যেমন ডক্টর জাকির নায়েক স্যার তার একটি ভিডিওতে বলেছিলেন যে এই হাদিসগুলোর আলোকে বিয়ে করাটা হচ্ছে ফরজ বা বাধ্যতামূলক ইসলামে, এবং আমিও এটাই মনে করি ইসলামে বিয়ে করাটা বাধ্যতামূলক, এবং এটা ইমাম শাফি রাহিমাহুল্লাহর মত, মেবি আমার যতদূর জানা আছে। তো আজকের আলোচনা এতটুকুই ছিল। আজকের আলোচনা শুধু এটুকু বললাম যে বিয়ে করাটা কি আসলে বাধ্যতামূলক কি না। বাধ্যতামূলক। এখানে আরও একটু বিষয় অ্যাড করে দিতে চাচ্ছি, বিয়ে করাটা অনেকটা অজু করার মতো। অজু করা এটা কি সবসময় ফরজ? সবসময় ফরজ না। অজু করা ফরজ কখন? যখন আমরা সলাত আদায় করব তার পূর্বে অজু করাটা হচ্ছে ফরজ। কিন্তু যখন আমাদের সলাত আদায় করার প্রয়োজন নেই, তখন আমরা যদি অজু করি তখন সে অজু করাটা হবে নফল বা মুস্তাহাব। তো এরকমই বিষয়টা। আর সহিহ বুখারীর হাদিস নম্বর 5063 উল্লেখ করা আছে, নিকাহা মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে আমার সুন্নাত, যে আমার সুন্নাতকে অপছন্দ করলো সে আমার দলভুক্ত নয়। অর্থাৎ এই হাদিসের আলোকে আবার অনেকে বলে বিয়ে করাটা হচ্ছে সুন্নাত। তো আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী এপিসোডগুলোতে বিবাহর ধারাবাহিকভাবে আলোচনা করব। মানে প্রথমে আমরা জানলাম বিয়ে করা ফরজ কিনা, উত্তর হচ্ছে বিয়ে করাটা হচ্ছে ফরজ। এরপর আমরা জানবো কিভাবে পাত্রপাত্রী নির্বাচন করতে হয়, কোন পাত্রীকে আপনারা প্রাধান্য দেবেন, তারপরে অন্যান্য যে সমস্ত কাজ রয়েছে বিবাহের A to Z আমরা এই সিরিজে আলোচনা করব। প্রথমত সহিহ বুখারী কিতাবুন নিকাহ অর্থাৎ বিবাহ অধ্যায় হাদিস নাম্বার 5090। এখানে বলা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে বিয়ে করা হয়: তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য ও তার দিনদারি। সুতরাং তুমি দিনদারিকেই প্রাধান্য দেবে, নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে। এই হাদিসটা সহিহ মুসলিমেও আছে, হাদিস নাম্বার 1466। তো এই হাদিসের আলোকে সাধারণ মানুষ যারা, তারা মনে করে মেয়েদেরকে বিয়ে করার সময় 4টি গুণ দেখতে হয়, তার বংশমর্যাদা দেখতে হয়, তার সম্পদ দেখতে হয়, তার সৌন্দর্যও দেখতে হয়, তার দিনদারিতাও দেখতে হয়। এটা সাধারণত মানুষ বুঝে, কিন্তু না, এই হাদিসে বোঝানো হয়েছে কি, এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে যে মানুষে বিয়ে করে 4টি গুণ দেখে, হ্যাঁ মানুষে করে, কিন্তু তোমরা করবা দিনদারিতা দেখে। মানে মানুষে দেখে যে মেয়েদের 4টি গুণ দেখে, কিন্তু তোমরা দিনদারিকে প্রাধান্য দেবে। অর্থাৎ আমাদের দেখতে হবে দিনদারিতা, তার বংশমর্যাদা থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই, তার সৌন্দর্য থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই, তার সম্পদ থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই, তবে দিনদারিতা থাকা বাধ্যতামূলক। তার যদি দিনদারিতা থাকে তাহলে তাকে বিয়ে করা যাবে, আর যদি তার দিনদারিতা না থাকে তাহলে তাকে বিয়ে করতে হবে না। যদি কোনো বেদিন মেয়েকে আপনি বিয়ে করেন তবে অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। পবিত্র কোরআন সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 221, এখানে বলা হচ্ছে, আর তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনে, এবং মুমিন দাসী মুশরিক নারীর চেয়ে নিশ্চয় উত্তম যদিও সে তোমাদের মুগ্ধ করে। আর মুশরিক পুরুষদের সাথে বিয়ে দিও না যতক্ষণ না তারা ঈমান আনে, আর একজন মুমিন দাস একজন মুশরিক পুরুষের চেয়ে উত্তম যদিও তোমাদেরকে সে মুগ্ধ করে। তারা তোমাদেরকে আগুনের দিকে আহ্বান করে, আর আল্লাহ তাঁর অনুমতিতে তোমাদেরকে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন, এবং মানুষের জন্য তাঁর আয়াতসমূহ স্পষ্টরূপে বর্ণনা করেন যাতে উপদেশ গ্রহণ করতে পারো। পবিত্র কোরআন সূরা নূর 24 নম্বর সূরা আয়াত নম্বর 3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ব্যভিচারী কেবল ব্যভিচারিণী অথবা মুশরিক নারীকে ছাড়া বিয়ে করবে না, এবং ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী বা অথবা মুশরিক ছাড়া বিয়ে করবে না, আর মুমিনদের উপর এটা হারাম করা হয়েছে। অর্থাৎ আপনি একজন দিনদার ব্যক্তি, আপনি কোনো বেদিন নারীকে বিয়ে করতে পারবেন না এই আয়াতের আলোকে। পবিত্র কোরআন সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 26, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য, এবং দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্রা নারীদের জন্য, আর সচ্চরিত্রা নারীরা সচ্চরিত্র পুরুষদের জন্য, এবং সচ্চরিত্র পুরুষরা সচ্চরিতা নারীদের জন্য। লোকেরা যা বলে তারা থেকে মুক্ত, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। এই আয়াত অনুযায়ী অনেকেই বলেন যে যারা বেদিন, মানে যারা দিন পালন করে না, যারা নামাজ পড়ে না, রোজা সিয়াম মানে ইসলাম ঠিকমতো পালন করে না, তাদেরকে দিনদার কোনো ব্যক্তির সাথে বিয়ে দেওয়া যাবে না। আবার যারা দিনদার, মনে করেন আপনি একজন দিনদার ধার্মিক মানুষ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এখন আপনি কি এমন কোনো মেয়েকে বিয়ে করবেন যে নামাজ পড়ে না? এটা তো হতেই পারে না, তাই না? আবার আপনি একজন ধার্মিক মহিলা, আপনি নিয়মিত পর্দা করেন, নামাজ রোজা সিয়াম মানে ইসলাম ভালো মতো পালন করেন, আপনি কি একজন বেনামাজি ছেলেকে বিয়ে করবেন? অবশ্যই করবেন না। তো এটা এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি, এবং এই হাদিসের আলোকে। আর এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনদারিতাকে প্রাধান্য দিতে বলেছেন বিয়ের ক্ষেত্রে। ছেলেও দিনদার, মেয়েও দিনদার হতে হবে। আরও একটি হাদিস আমরা উল্লেখ করব,
এই হাদিসটা উল্লেখ করা হচ্ছে জামিয়া তিরমিজি হাদিস নম্বর 1084, ইবনে মাজাহ হাদিস নম্বর 1967, এবং এই হাদিসের সনদকে ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি তার সিলসিলা সহিহা এর 1022 নম্বর হাদিসের আলোকে হাসান বলেছেন, এবং শেখ জুবাইর আলী জাই রাহিমাহুল্লাহ তিনি জয়ীব বলেছেন এই হাদিসকে। তো এই হাদিসে যেটা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে এটা যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যে ব্যক্তির দিনদারি ও নৈতিক চরিত্রে সন্তুষ্ট আছো তোমাদের নিকট সে ব্যক্তি বিয়ের প্রস্তাব করলে তবে তার সাথে বিয়ে দাও, তা যদি না করো তাহলে পৃথিবীতে ফিতনা ফাসাদ ও চরম বিপর্যয় সৃষ্টি হবে। আপনার একটি মেয়ে আছে, আপনি আপনার মেয়ের বিয়ে দিতে যাচ্ছেন, তো এমন একজন ছেলে পেয়েছেন যে দিনদার, কিন্তু তার আয় রোজগার হতে কম, সে হয়তো অত ধনী না, ধন সম্পদ তার নেই, তবে তার দিনদারিটা আছে, সে দিনদার। তো দিনদার ছেলেকে যদি আপনি পেয়ে যান তাহলে আল্লাহ রাসূল বলছেন তাকে বিয়ে দিয়ে দাও। যদিও এই হাদিসের সনদ নিয়ে ইখতিলাফ আছে, তারপরেও তাকে বিয়ে দিয়ে দাও, যদি না দাও তাহলে ফিতনা ফাসাদ তৈরি হবে। আর বিয়ের ক্ষেত্রে আমাদের সমাজে সবচেয়ে বেশি যেটা মানুষ দেখে বর্তমানে, মেয়েদেরকে যখন বিয়ে দিতে যাই তখন জিজ্ঞাসা করে ছেলে কি করে, ছেলে নামাজ পড়ে কি না পড়ে এগুলো দেখার দরকারই নাই, ছেলের ইনকাম কত, সে কিভাবে ইনকাম করে, হালাল না হারাম এটাও দেখার দরকার নেই, মানে আমাদের সমাজে এটা হয় আর কি। তারপর মানে এই বিষয়গুলো আসলে তারা গুরুত্ব দেয় না, মানে সবকিছু দেখার পর দিনদারিতা থাকলেও বিয়ে দিবে, না থাকলেও বিয়ে দিবে, এরকম অবস্থা। মানে আজীব ব্যাপার, মানে আল্লাহ রাসূল বলেন দিনদারিতাকে প্রাধান্য দিতে, আর আমাদের সমাজে প্রাধান্য দেওয়া হয় দিনদারিতা বাদে অন্য সব কিছুকে। তো আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন যে আমাদের অবশ্যই ছেলে এবং মেয়ে উভয়কেই পাত্রপাত্রী নির্বাচনের জন্য প্রাধান্য দিতে হবে দিনদারিতাকে। সৌন্দর্য পরে, বংশমর্যাদা পরে, এবং তার সম্পদ এগুলো পরে। আচ্ছা, দিনদারিতা এর মান হচ্ছে 1, এবং সৌন্দর্য, বংশমর্যাদা এবং সম্পদ এগুলো সব 0 করে। দিনদারিতার ক্ষেত্রে আমি প্রথমে 1 ধরলাম, এর সাথে যদি সৌন্দর্য হয় তাহলে 1 এর পাশে 0 10, এরপর যদি বংশমর্যাদা থাকে তাহলে আর একটি 0 100, এরপর যদি সম্পদ থাকে তাহলে আরও একটি 0 1000। কিন্তু যদি তার সবকিছু থাকে কিন্তু দিনদারিতা না থাকে তাহলে তার ভ্যালু 0। সুতরাং আপনারা বুঝতেই পারছেন আমি কি বোঝাতে চাইলাম। তো আজকে আমরা বিদায় নিচ্ছি, করব বিয়ের পূর্বে একে অপরকে দেখে নেওয়া, অর্থাৎ পাত্র পাত্রী তারা একে অপরকে দেখে নিবে, এই ব্যাপারে আলোচনা করব। তো এই ব্যাপারে সর্বপ্রথম যে হাদিসটা আমরা উল্লেখ করব সে হাদিসটি আপনারা পাবেন মিসকাতে, উল্লেখ করা আছে 3107, মিসকাত হাদিস নাম্বার 3107, ইবনু মাজাহ হাদিস নাম্বার 1865, তিরমিজি হাদিস নাম্বার 1087। এই হাদিসে কি বলা হচ্ছে আমরা সেটা দেখিনি। মুগিরা ইবনু সুবা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমি জনৈকা নারীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি তাকে দেখেছো? আমি বললাম না দেখিনি। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি তাকে দেখে নাও, কেননা এই দেখা তোমাদের মাঝে বৈবাহিক সম্পর্ক, প্রণয়, ভালোবাসার জন্ম দিবে। তো এ হচ্ছে একটি হাদিস যেখানে থেকে বোঝা যায় যে বিয়ের পূর্বে পাত্রপাত্রী তারা একে অপরকে দেখে নিবে, এটাই সুন্নাহ এবং এটাই করা উচিত। কারণ যদি একে অপরকে আপনারা দেখে নেন তাহলে আপনাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, এভাবেই কথাটি উল্লেখ করা হয়েছে হাদিসে। তবে হ্যাঁ, এখানে দেখার ক্ষেত্রে আবার কিছু ব্যাপার আছে, যে আপনি তাকে দেখতে গেলেন তার মানে এই না যে একদম নীরবে একাকী একসাথে দেখবেন, মানে দুজন এক রুমে দেখবেন বিয়ের আগে, এটা না। একজন মাহারাম উপস্থিত থাকবে, মাহারামের উপস্থিতিতে একে অপরকে দেখবেন, এটাই জায়েজ। কিন্তু একাকী বা নীরবে যদি দেখেন তাহলে সেটা কিন্তু আর জায়েজ হবে না। কেননা সহিহুল বুখারী হাদিস নাম্বার 3006, মিসকাত হাদিস নাম্বার 1118, তিরমিজি হাদিস নাম্বার 1171 এবং 2165, এখানে উল্লেখ করা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যখন কোনো পুরুষ এবং মহিলা একত্রে মিলিত হয় মানে নিঃসঙ্গে, তখন তৃতীয় ব্যক্তি উপস্থিত হয়, আর সেই তৃতীয় ব্যক্তি হচ্ছে শয়তান। তাহলে আপনারা একে অপরকে দেখবেন, তবে নীরবে না, নিঃসঙ্গভাবে না, কোনো মাহরাম থাকবে পাশে, হয়তো মেয়েটির বাবা থাকতে পারে বা মা থাকতে পারে বা বড় ভাই থাকতে পারে, সেই হিসাবে সে থাকবে এবং তার সাথে আপনি একাকী দেখা করতে পারেন এবং কথা বলতে পারেন, সমস্যা নেই। এটা বিবাহের পূর্বে করাটা জায়েজ। আর আরও একটা বিষয় উল্লেখ করে দিই, মিসকাত হাদিস নাম্বার 3102, সহিহ বুখারী হাদিস নাম্বার 5232 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 2172, এখানে উল্লেখ করা আছে আল্লাহ রাসূল তিনি বলছেন যে তোমরা নারীদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাকো। তখন একজন সাহাবী প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনার মতামত কি? তখন আল্লাহ রাসূল বললেন যে দেবর হচ্ছে মৃত্যু তুল্য, মৃত্যু সমতুল্য। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে বিয়ের জন্য একটি মেয়ে পছন্দ হয়েছে, তাকে দেখতে গিয়েছে, তো সে এবং তার ভাই দুজন, মানে তার ছোট ভাই দুজন মিলে গিয়ে দেখছে,
হ্যাঁ, বা বড় ভাই বা সে দুজন মিলে গিয়ে দেখছে সেই মেয়েকে। তো এভাবে দেখাটা জায়েজ নয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। কারণ দেবর বা ভাবির সম্পর্ক এটা হচ্ছে মৃত্যুর সমতুল্য। কিন্তু আমাদের সমাজে এটা আজীব ব্যাপার, মানে এটাকে স্বাভাবিকভাবে দেখা হয়। আর এই দেবর এই শব্দটি মূলত হিন্দু ধর্মগ্রন্থ থেকে এসেছে। হিন্দু ধর্মগ্রন্থের ঋগ্বেদের ব্যাখ্যা গ্রন্থ নিরুক্ত রয়েছে। নিরুক্তের ৩য় অধ্যায়ের ১৫ নম্বর ভার্স, সেখানে স্পষ্টভাবে লেখা আছে দেবর অর্থাৎ দ্বিতীয় বর। দেবর মানে হচ্ছে দ্বিতীয় বর। তো এইরকম শব্দগুলো ব্যবহার করা থেকে আমাদের বিরত থাকা উচিত। আর মেয়েটিকে যখন দেখতে যাবেন, পাত্রী পছন্দ হয়েছে তাকে যখন দেখতে যাবেন, তখন একদম গরু দেখার মতো করে সবাই মিলে গিয়ে দেখবেন। বরের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, 14 গোষ্ঠী মিলে গিয়ে দেখবেন, বরের বন্ধু, ছোট ভাই, এভাবে না। সর্বোচ্চ যারা যেতে পারে তারা হচ্ছে ছেলের মা, খালা, ফুফু, নানি, দাদি, বোন, এরা যেতে পারবে। কিন্তু যারা ছেলের মাহারাম অর্থাৎ ছেলের যারা মাহারাম তারা শুধু যেতে পারবে বিয়েতে মেয়েকে দেখতে। এছাড়া যারা নন মাহারাম তারা কিন্তু যেতে পারবে না। যেমন ছেলের বাবা, সেও যেতে পারবে না, বিয়ের আগে মেয়েকে দেখতে পারবে না। ছেলের ছোট ভাই, বড় ভাই, তারাও দেখতে পারবে না। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এর ক্ষেত্রে কুমারী মেয়েকে প্রাধান্য দেওয়া এ বিষয়ে হাদিস উল্লেখ করা আছে মিসকাতে, হাদিস নম্বর 3092, এবং এটা আপনারা পেয়ে যাবেন সহিহুল জামে হাদিস নম্বর 2939, এবং পেয়ে যাবেন ইবনে মাজাহ হাদিস নম্বর 1861-তে। হাদিসটিতে উল্লেখ করা হচ্ছে আব্দুর রহমান ইবনু সালিম ইবনু উতাইবা ইবনু ওয়াইম ইবনু সাঈদা আল আনসারী তার পিতা, তিনি তার দাদা হতে বর্ণনা করেন। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কুমারী রমণী বিয়ে করো, কেননা কুমারী রমণীর মুখের মধুময়তা বেশি, অধিক গর্ভধারণযোগ্য এবং অল্প তুষ্টের অধিকারী। এক্ষেত্রে বলে রাখা ভালো, এই হাদিসের আলোকে অনেকে বলেন যে বিয়ের ক্ষেত্রে কুমারী মেয়েকে প্রাধান্য দেওয়া উচিত। আর এটা যারা যুবক তাদের জন্য অবশ্যই কুমারী মেয়েকে বিয়ে করা এটাই বেশি গুরুত্বপূর্ণ। আপনার যদি মনে হয় যে আপনি একজন সাংসারিক মেয়ে বিয়ে করবেন, যে আপনার ফ্যামিলির ছোট ছোট বাচ্চা সন্তান আছে তাদের লালন পালন করতে পারবে, সেক্ষেত্রে আপনারা বিধবা বা তালাকপ্রাপ্তা নারীকে বিয়ে করতে পারেন। তবে যারা যুবক তাদের জন্য এটাই বেশি গুরুত্বপূর্ণ এবং উচিত কুমারী মেয়েকে বিয়ে করা, এবং এটাই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর যাদের বয়স মূলত যুবক যুবতী, যারা বয়স 18 থেকে 25-এর মধ্যে, এই সময় বিয়ের চাহিদাটা সবচেয়ে বেশি থাকে এবং তাদের সম্পর্কটাও হয় অনেক মধুর। সুতরাং এই বয়সেই বিয়ে করা উচিত এবং কুমারী মেয়েকে বিয়ে করা উচিত বলে আমি মনে করি যুবকদের জন্য। তো আজ বিয়ের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে অর্থাৎ পাত্র এবং পাত্রী একে অপরকে পছন্দ হওয়া, এই সম্পর্কে আপনি আপনার মেয়ের জন্য পাত্র খুঁজছেন, খুব ভালো একজন পাত্র পেয়েছেন, কিন্তু আপনার মেয়ের সে পাত্রকে পছন্দ না। সে হয়তো লজ্জায় বলতে পারছে না, যা হোক তার পছন্দ না, কিন্তু সে বলছে না জি না এটা করা যাবে না। আপনার ওই ছেলেকে পছন্দ না, আপনি ডাইরেক্ট বলবেন যে আমার ওই ছেলেকে পছন্দ না, বিয়ে করব না ওকে, এভাবে ডাইরেক্ট বলে দেবেন। আবার একইভাবে হয়তো আপনার পিতামাতা কোনো আপনার জন্য মেয়ে পছন্দ করেছেন, কিন্তু আপনার সে মেয়েকে পছন্দ না, তখনও আপনি ডাইরেক্ট বলে দেবেন যে এই মেয়েকে আমার পছন্দ না। নিজে বলতে না পারলে বন্ধুদেরকে দিয়ে বলাবেন, বান্ধবীদেরকে দিয়ে বলাবেন, মাকে বলবেন, খালাকে বলবেন, ইত্যাদি বিভিন্ন আত্মীয় স্বজনকে দিয়ে বলাবেন যদি নিজে লজ্জাবোধ করেন। আর এক্ষেত্রে হাদিস উল্লেখ করা আছে কুমারী নারীকে তার অনুমতি ছাড়া বিবাহ দেওয়া যাবে না। মিসকাত হাদিস নাম্বার 3126, সহিহুল বুখারী হাদিস নাম্বার 5136, 6968, সহিহ মুসলিম 1419, এবং আবু দাউদের 2092 এবং তিরমিজির 1107, ইবনে মাজাহ 1871। এছাড়াও আছে বিভিন্ন জায়গায় উল্লেখ করা আছে হাদিসটা আমি মিসকাত থেকে পড়ে শোনাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রাপ্তবয়স্কা বা বিধবা নারীর অনুমতি ব্যতীত তার বিয়ে দেওয়া যাবে না, কুমারীর সম্মতি ব্যতীত তার বিয়ে দেওয়া যাবে না। তারা উপস্থিত অর্থাৎ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুমারীর সম্মতি কীরূপ হবে? উত্তরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নিরাপত্তায় বিয়ের সম্মতি। তার মানে আমরা এই হাদিস থেকে বুঝলাম, আপনি আপনার মেয়েকে যখন বিয়ে দিবেন, যে বলবেন আমি অমুক ছেলের সাথে তোমার বিয়ে দিতে যাচ্ছি, তখন আপনার মেয়ে যদি চুপ থাকে তাহলে বুঝবেন যে এটা তার সম্মতি, বা সে যদি ডিরেক্ট বলে হ্যাঁ এটাও তার সম্মতি, কিন্তু সে যদি ডিরেক্ট বলে যে না আমার ওই ছেলেকে পছন্দ না, তাহলে বিয়ে দেওয়া যাবে না। এটাই মাথায় রাখতে হবে। একইভাবে ছেলেদের ক্ষেত্রেও একই ব্যাপার।
আপনাকে জোর করে কেউ বিয়ে হয় না, কারণ বিয়েটা হচ্ছে ওই ছেলে এবং ওই মেয়ের মধ্যে, ওরা সংসার করবে। তার মানে এই না যে তাদেরকে জোর করে আপনারা বিয়ে দেবেন, এটা সম্ভব না। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আর বিয়ের ক্ষেত্রে অবশ্যই ছেলে এবং মেয়ে উভয়ের সম্মতি থাকা বাধ্যতামূলক, না থাকলে বিয়ে হবে না, বা বিয়ে হলেও পরবর্তীতে ঝামেলা হবে, যেটা আপনারা বুঝতেই পারেন। তো আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। অভিভাবকের সম্মতি, বিয়ের ক্ষেত্রে মেয়ের অভিভাবকের সম্মতি লাগবে, বিশেষ করে মেয়ে পাত্রীর অভিভাবকের সম্মতি ছাড়া বিয়ে বাতিল। হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এ ব্যাপারে হাদিস উল্লেখ করা আছে সুনান আবু দাউদ হাদিস নম্বর 2083, ইবনে মাজা হাদিস নম্বর 1879, তিরমিজি হাদিস নম্বর 1102 এবং মিসকাত হাদিস নম্বর 3131। এই হাদিসটা আমি মিসকাত থেকে পড়ে শোনাচ্ছি, আপনারা লক্ষ্য করুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো নারী তার ওয়ালির অর্থাৎ অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করবে, তার বিয়ে বাতিল, নামঞ্জুর বা পরিত্যক্ত। তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল। যদি এরূপ বিয়েতে স্বামীর সাথে সহবাস হয়ে থাকে, তবে স্ত্রীর মোহর দিতে হবে তার লজ্জাস্থান উপভোগ বা হালাল করার জন্যে। আর যদি তাদের অর্থাৎ ওয়ালিগণের মধ্যে আপসে মতবিরোধ দেখা দেয়, তবে যার ওয়ালি নেই, শাসক প্রশাসন তার ওয়ালি বলে বিবেচিত হবে। অর্থাৎ এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারছি যে কোনো মেয়ে, হ্যাঁ, একজন মেয়ে হয়তো তার বয়ফ্রেন্ড আছে, সে একটি ছেলেকে পছন্দ করত, সে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, এ বিয়ে বাতিল, বাতিল, বাতিল। আল্লাহ রসুল 3বার বলেছেন যে অভিভাবকের সম্মতি ছাড়া মেয়েদের বিয়ে, এটা হচ্ছে বাতিল, বাতিল, বাতিল। 3বার বলেছেন, একবার না, 3বার। চিন্তা করুন বিষয়টি কত গুরুত্বপূর্ণ। তাহলে মেয়েদের বিয়ে করার জন্য অবশ্যই মেয়ের অভিভাবকের সম্মতি বাধ্যতামূলক। আর মেয়ের অভিভাবক হবে মেয়ের পিতা, পিতা না থাকলে মেয়ের দাদা বা মেয়ের মামা, চাচা, অর্থাৎ ছেলে, পুরুষ অভিভাবক। এটাই হচ্ছে মূল কথা। মেয়ের অভিভাবক ছাড়া বিয়ে বাতিল, কোনোভাবেই সম্ভব হবে না। এখন যারা বলবেন যে তাহলে যারা কোর্ট ম্যারেজ করে, কোর্টে পালিয়ে গিয়ে বিয়ে করে, কাজী অফিসে গিয়ে পালিয়ে বিয়ে করে, তাদের কি হবে? তাদের বিয়ে বাতিল হাদিস অনুযায়ী, সিম্পল কথা। হ্যাঁ, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে বিয়ের ক্ষেত্রে মেয়েদের অভিভাবকের অনুমতি থাকা বাধ্যতামূলক, অবশ্যই বাধ্যতামূলক। বিয়ের ক্ষেত্রে মেয়ের অভিভাবকের অনুমতি লাগবেই। আর গত পর্বে আমরা আলোচনা করেছিলাম মেয়ের নিজেরও সম্মতি লাগবে, জোর করে মেয়েকে বিয়ে দিতে পারবেন না। আর অভিভাবকের অনুমতি ছাড়াও মেয়েদের বিয়ে হবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই ক্ষেত্রে ছেলেরা অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে, কোনো সমস্যা নেই, কারণ এই ব্যাপারে হাদিসে কিছু বলা নেই যে ছেলেরা পিতার অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে কিনা। ছেলেরা যদি নিজেরা সামর্থ্যবান হয়, তাহলে তার ফ্যামিলির অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বিবাহের মোহর বা মোহরানা। মোহরানা নির্ধারণ আমাদের সমাজে বিয়ের ক্ষেত্রে অনেক বেশি মোহর নির্ধারণ করা হয়। আসলে এটা কোনোভাবেই সঠিক না। মোহর নির্ধারণের ব্যাপারে আমাদের ছেলের সামর্থ্য অর্থাৎ পাত্রর সামর্থ্য অনুযায়ী দেখা উচিত। আর অনেকে বলে যে নির্দিষ্ট কোনো মোহর আছে কিনা বিয়ের ক্ষেত্রে, তো আমার জানা মতে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই বিয়ের ক্ষেত্রে। তবে একটি হাদিস পাওয়া যায় যেটা মিসকাতে 3204 নম্বর হাদিসে উল্লেখ করা আছে, ইবনু মাজা 1887 এখানে উল্লেখ করা আছে হাদিসটি। আমি পড়ে শোনাচ্ছি, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি বলেছেন, অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, তোমরা স্ত্রীদের মোহর নির্ধারণের সীমা লঙ্ঘন করো না, কেননা যদি উক্ত মোহর নির্ধারণ দুনিয়াতে সম্মান এবং আল্লাহর নিকট তাকওয়ার বিষয় হতো, তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তোমাদের চেয়ে তা নির্ধারণে অধিক অগ্রগামী হতেন। কিন্তু 12 উকিয়ার বেশি পরিমাণ মোহর নির্ধারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর কোনো সহধর্মিণীকে বিয়ে করেছেন কিংবা কোনো মেয়েকে বিয়ে দিয়েছেন বলে আমার জানা নেই। এখানে 12 উকিয়া বলতে আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 10,000 মতো হবে। হ্যাঁ, আমার জানা মতে প্রায় বাংলাদেশি 10,000 টাকা মতো হবে। তো আল্লাহ রসুল তার কোনো মেয়েকে এর বেশি মোহরে বিয়ে দেননি এবং তিনিও এর বেশি মোহরে বিয়ে করেননি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটা খুব অল্প
মোহরের সংখ্যাটা। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এবং অনেকে বলে যে বিয়ের ক্ষেত্রে ছেলের পিতা সে মোহরানা পরিশোধ করতে পারবে কিনা। এর উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারবে। কারণ ছেলের পিতা ছেলেকে দিল, ছেলে তখন মোহরানা পরিশোধ করলো, এটা করতে পারে, কোনো সমস্যা নেই। আর আমাদের সমাজে বিয়ের ক্ষেত্রে কাবিননামা মোহর এত বেশি পরিমাণে নির্ধারণ করা হয় যে ছেলেরাও ঠিক মতো আদায় করতে পারে না। আর বুঝতে পারছেন বিষয়টা কেমন হয়। তো আশা করছি, আর মোহর এটা ফরজ করা হয়েছে ছেলেদের উপর, স্ত্রীকে মোহর দিতে হবে, এটা হচ্ছে ফরজ, দেওয়া বাধ্যতামূলক। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আর এক্ষেত্রে ছেলের পিতা ছেলেকে সাহায্য করবে বিয়ের মোহরানা দেওয়ার ক্ষেত্রে, এবং মেয়ের ফ্যামিলিও একটু স্যাক্রিফাইস করা লাগবে, কারণ অতিরিক্ত মোহর নির্ধারণ করা আসলে উচিত না। আমাদের সমাজে বিয়ের ক্ষেত্রে কাবিননামা বা মোহর নির্ধারণ করা হয় 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ, 3, 5, 10 লাখ পর্যন্ত হয়, 20 লক্ষ পর্যন্ত হয়। তো এভাবে এতগুলো মোহর নির্ধারণ করা আসলে উচিত না। অল্প মোহর হবে, অল্প মোহর নির্ধারণ করতে হবে, এটা হচ্ছে ইসলামী শরীয়তের নির্দেশ। তো আশা করছি আপনার বিষয়টি বুঝতে। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের সমাজে প্রচলিত একটি নিয়ম আছে, যেটা খ্রিস্টানদের থেকে নেওয়া নিয়ম। সেটা হচ্ছে যে বিয়ের পূর্বে মেয়েকে যখন দেখতে যাই তখন একটি আংটি পরিয়ে এঙ্গেজমেন্ট করে। এই এঙ্গেজমেন্ট এটা হচ্ছে খ্রিস্টানদের একটি কালচার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদে, হাদিস নাম্বার 4031, যে ব্যক্তি বিজাতীয়দের সংস্কৃতি অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। তাহলে এই ব্যাপার থেকে আমাদের সাবধান থাকতে হবে, এই এঙ্গেজমেন্ট করা যাবে না। এবং এই এঙ্গেজমেন্ট করার পর তারা যেটা করে, ছেলে এবং মেয়ে এখনো বিয়ে হয়নি, হ্যাঁ, কিন্তু তারা একে অপরের সাথে কথা বলে, ভিডিও কলে কথা বলে, একে অপরে ঘুরতে যায়, বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে বেড়ায়, বিয়ের আগেই এগুলো চলে। এগুলো আসলে পুরোটাই একটি অপসংস্কৃতি এবং নোংরা একটি সংস্কৃতি, এবং এটা কখনো ইসলাম সাপোর্ট করে না, এই এঙ্গেজমেন্টের যে সিস্টেম এটা। তো এটা ছিল একটি পয়েন্ট, বিয়ের আগে যে এঙ্গেজমেন্ট করা, তারপর বিয়ের আগে একে অপরে একসাথে ঘুরে বেড়ানো, এটা সম্পূর্ণ অবৈধ, হারাম কাজ। তিরমিজির 1171 এবং 2165 নম্বর হাদিসে উল্লেখ করা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে একজন স্ত্রী লোকের সাথে একজন পুরুষ একাকী থাকলে তাদের মধ্যে শয়তান তৃতীয় ব্যক্তি হিসেবে যোগ দেয়। এটা হচ্ছে বিবাহের পূর্বে যখন আপনারা একে অপরে ঘোরাঘুরি করবেন, মেলামেশা করবেন, হ্যাঁ, তখন অবশ্যই তৃতীয় ব্যক্তি শয়তান সেখানে উপস্থিত হবে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর এভাবে বিয়ের আগে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করা, ঘুরে বেড়ানো, এগুলো কোনোভাবেই জায়েজ নয়। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। বিয়েতে আরও অনেক ধরনের অপসংস্কৃতি আছে, এগুলো আমরা ধীরে ধীরে বর্ণনা করব ইনশাল্লাহ। হ্যাঁ, আলোচনার প্রেক্ষিতে যখন আসবে সামনে, তখন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের সমাজে বিয়েতে প্রচলিত অপসংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, এগুলো আজকে বেশ কিছু কথার মাধ্যমে আমরা আলোচনা করব। প্রথমত, আমাদের সমাজে বিয়ের যখন ঠিকঠাক হয়ে যায়, 1 নাম্বার অপসংস্কৃতি আমরা যেটা দেখতে পাই, বিয়ের ক্ষেত্রে মেয়েকে দেখতে যাওয়ার সময় ছেলের পুরো ফ্যামিলি একসাথে গিয়ে দেখতে যায়। ছেলের নন মাহরাম যারা মেয়ের জন্য, তারাও যায়। কি বলবো, ছেলের পিতা, ফুফু, ফুফা, হ্যাঁ, চাচা, মামা, তারপর বন্ধু ইত্যাদি অনেকেই যায় মেয়েকে দেখতে। এটি একটা অপসংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি। ইসলামে এটা জায়েজ নয়। হ্যাঁ, কারণ বুঝতে পারছেন যে বিষয়টা জায়েজ নয়। তারপর যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে বিয়ে যখন ঠিকঠাক হয়ে গেল সব কিছু, তখন এঙ্গেজমেন্ট করা হয়। এই এঙ্গেজমেন্টের যে পদ্ধতি, এটা খ্রিস্টানদের থেকে নেওয়া হয়েছে এবং এটা সম্পূর্ণ অপসংস্কৃতি। এই এঙ্গেজমেন্ট কখনোই ইসলামে জায়েজ নয়। ইসলামে বিয়ের সুন্নতে নিয়ম আছে, সেটা আমরা পরবর্তী এপিসোডে ইনশাল্লাহ আলোচনা করব, তখন আপনারা বুঝতে পারবেন। তো এঙ্গেজমেন্ট এটি একটি অপসংস্কৃতি। তারপর আমরা যেটা দেখতে পাই যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ইত্যাদি বিভিন্ন এলাকায় একটি অনুষ্ঠান করা হয়, থুবড়ার আয়োজন করা হয়। এটা হচ্ছে কি যে ছেলে বসে থাকবে বা মেয়ে সে বসে থাকবে, তারপর ছেলের আত্মীয় স্বজন, মেয়ের আত্মীয় স্বজন এসে খাবার খাওয়াবে, মুখে তুলে খাইয়ে দিবে। এটাও একটি অপসংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, এবং এটা হিন্দুদের থেকে এসেছে। তারপর আরও একটি অপসংস্কৃতি রয়েছে, গায়ে হলুদ। এটি সম্পূর্ণ বিজাতীয় অপসংস্কৃতি। একদম হিন্দুদের যে হোলি অনুষ্ঠান আছে না,
হ্যাঁ, আর গায়ে রং মাখামাখি করে। তো ঠিক এখানে হলুদ মাখামাখি বিয়ের আগে, এটাও একটা অপসংস্কৃতি। তারপর আরও একটি অপসংস্কৃতি আছে, বিয়ের আগে ছেলেকে পাড়ার ভাবিরা বা বিভিন্ন মানুষ এসে সকালবেলা গোসল করায় বিয়ের দিন সকালে। মানে আজীব ব্যাপার ভাই, এতদিন সে নিজে নিজেই গোসল করলো, বিয়ের দিন নাকি তাকে আশেপাশের মানুষ এসে গোসল করাবে। আর এই যে থুবড়ার ব্যাপারটা, এতদিন সে নিজ হাতেই তুলে তুলে খেলো, এখন নাকি বিয়ের আগে তাকে তুলে খাওয়াতে হবে এবং পাড়ার মানুষ এসে নাকি তাকে হাতে তুলে খাওয়াবে। মানে আজীব ব্যাপার, হ্যাঁ আজীব ব্যাপার পুরাটাই, মানে আজীব। মানে কি বলবো, এগুলো দেখে দেখে আমি জাস্ট অবাক, এই জন্য এটা নিয়ে আলোচনা করছি। তো এটা গেল অবসংস্কৃতি। আর তো আছে ডিজে, গান বাজনা আছে বিয়েতে, এটা তো জানেন গান বাজনা ইসলামে হারাম, এটা তো সবাই জানে, তারপরেও করবে। হ্যাঁ, কারণ 5590 নম্বর হাদিস সহিহ বুখারীর, আল্লাহ রাসূল বলছেন যে আমার এক শ্রেণীর উম্মত সে রেশমি কাপড়, বাদ্যযন্ত্র, হ্যাঁ মদ ইত্যাদিকে তারা হালাল মনে করবে। তো গান বাজনাকে মানুষ হালাল মনে করছে, বিয়েতে গান বাজনা করছে, ড্যান্স নাচ, তারপর বেপরদা নারী নিয়ে মানে ইত্যাদি চলছে। তারপর আর একটি অপসংস্কৃতি, বিয়েতে যখন যাই বরযাত্রী, হ্যাঁ এটা বরযাত্রী না, এটা মূলত বদ যাত্রী। মেয়ের ফ্যামিলিকে, মানে বিয়েটা, ইসলামী বিয়েটা কি, যে মেয়ের ফ্যামিলিকে 1 টাকাও খরচ করতে হবে না, এটা হচ্ছে মূল পয়েন্ট। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে ছেলে পক্ষ থেকে মানে 200-300 জন গিয়ে একদম মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া করে দুপুরে ফ্রিতে একদম, এটাকে বলা হয় বরযাত্রী, মানে বরযাত্রী এটা। তো এটাও ইসলামে জায়েজ নয়। বরযাত্রী হিসাবে যদি আপনারা যেতে চান, তবে ছেলের যারা মাহরাম তারা যেতে পারবে, তাছাড়া কেউ যেতে পারবে না। ধরেন ছেলের মা যাবে, খালা যাবে, ফুফু যাবে, দাদি নানি, হ্যাঁ এরা যেতে পারে, এবং নানা মানে ছেলের যারা মাহরাম মূলত আছে তারা মূলত যেতে পারে। তাছাড়া অন্য কেউ অতিরিক্ত যাওয়ার প্রয়োজন নেই, কারণ বিয়েতে 2 জন সাক্ষী লাগে, তারা যাবে, ছেলের মাহরাম তারা যেতে পারে। এছাড়া অতিরিক্ত যাওয়ার কোনো প্রয়োজন নেই বরযাত্রীতে। একদম 300-400 মানুষ বরযাত্রীর গাড়ি নিয়ে ডিজে গান বাজিয়ে, হ্যাঁ এগুলো নেই। তারপর বিয়ের মানে যখন মেয়ের বাড়িতে যাই, তখন আবার গেটের সামনে এরকম লাল বা এরকম কিছু একটা দিয়ে মানে গেট ঘেরাও করা হয়। লেখা থাকে যে গেটে এত টাকা দিন, তারপর প্রবেশ করুন। তারপর সেখানে আবার মিষ্টি মুখ করাই ইত্যাদি বিভিন্ন অপসংস্কৃতি আমরা দেখতে পাই। আর সেখানে লাইন ধরে থাকে বিভিন্ন সুন্দরী, মানে পাড়ার যত সুন্দরী সুন্দরী মেয়েরা ছিল তারা সবাই ওই এক লাইনে ছিল, মানে এক লাইনে তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে বেপরদা হিসাবে, এবং তারা সেখানে গেট ঘেরাও করে রেখেছে, বরকে ঢুকতে দেবে না যদি এত টাকা পরিশোধ না করেন, 10,000 50,000 ইত্যাদি ডিমান্ড তাদের থাকে। এটাও একটি অপসংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি। তারপর এগুলো তো হলো, গান বাজনা হলো। তারপর আরেকটি আরেকটি আছে ওলিমা। বিয়ের শেষে ওলিমা করাটা সুন্নাত, কিন্তু এই সুন্নাতি ওলিমাকে তারা এমনভাবে সাজিয়েছে যেটা আসলে আর সুন্নাতি থাকছে না, সেটা একদম বিজাতীয় সংস্কৃতি হয়ে যাচ্ছে। ওলিমা করা সুন্নাত, অর্থাৎ ওলিমা হবে বিয়ের পরের দিন বরের বাসায় ছেলেরা খাওয়াবে। ওলিমা সম্পর্কে হাদিস অনেকগুলো আছে, ওলিমা নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানাবো। হাদিসগুলোর রেফারেন্স শুধু এখানে বলে দিই। সহিহ বুখারী 5168, মুসলিম 2569, মিসকাত 3221। এখানে আপনারা পেয়ে যাবেন ওলিমা করাটা সুন্নাহ, এটা আপনারা পাবেন। কিন্তু এই ওলিমার পরে আবার যেটা করা হয়, মানে বিয়ের পর ওলিমার অনুষ্ঠানের পর যেটা করে, কি করে যে একটি টেবিল নিয়ে বসে গেল, দিয়ে টাকা কালেকশন করে, অর্থাৎ যারা খেতে আসবে তাদেরকে গিফট আদান প্রদান, যেটাকে বলা হয় বিয়েতে। তো এই গিফট আদান প্রদান এটা চলবে না, এটা সম্পূর্ণ বিজাতীয় অপসংস্কৃতি। তো ইত্যাদি আরও অসংখ্য অপসংস্কৃতি রয়েছে, যেগুলো আপনারা বুঝতে পারবেন। আমরা পরবর্তী এপিসোডে বিয়ের সুন্নতি নিয়ম নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সে ভিডিওটা একটু লম্বা হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আশা করছি আপনারা এগুলো বুঝতে পেরেছেন, এগুলো হচ্ছে বিয়ের মধ্যে প্রচলিত অপসংস্কৃতি। এই যে গায়ে হলুদ, তারপর লাইটিং করা বিয়েতে, হ্যাঁ গান বাজনা করা, ড্যান্স করা। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ তো ছুটে গিয়েছে, যৌতুক এটা সম্পূর্ণ হারাম। যে ছেলে পক্ষ মেয়ে পক্ষ থেকে কিছু যদি আবদার করে, হ্যাঁ হতে পারে একটা মোটরসাইকেল বা কিছু টাকা বা একটি মানে ভালো কিছু যদি মানে চাই, এটাকে বলা হয় যৌতুক। এই যৌতুক সম্পূর্ণ ইসলামে হারাম, নিষিদ্ধ। যৌতুক প্রথা এটা সম্পূর্ণটাই হারাম ইসলামে। কিন্তু এরা যৌতুক এখন না দিলেও বলে যে শ্বশুর কি দিল তোমাকে, মানে আজীব ব্যাপার। সমাজটা হয়ে গেছে এরকম, মানে সমাজে ইসলামিক বিয়ে নাই, টোটালি নাই, আমি আজ পর্যন্ত দেখিনি।
একটি সুন্নতি তরিকায় বিয়ে আমি দেখিনি। তবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার বিয়ে এই সুন্নতি পদ্ধতিতে হবে, ইনশাল্লাহ হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আমরা বলেছিলাম আলোচনা করব বিয়ের সুন্নতি পদ্ধতি। তো বিয়ের ক্ষেত্রে আমরা গত পর্বে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, যেমন বিয়ের মোহরানা নির্ধারণ, পাত্রী দেখা, একে অপরকে পছন্দ হওয়া, অভিভাবকের সম্মতি থাকা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা বিবাহের প্রচলিত নিয়ম বনাম সুন্নতি নিয়ম এটা নিয়ে কথা বলবো। বিয়ের সুন্নতি নিয়মের ক্ষেত্রে অবশ্যই বিয়ের ক্ষেত্রে দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী লাগবে। ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া বিবাহ বাতিল, অর্থাৎ ন্যায়পরায়ণ দুইজন সাক্ষীর উপস্থিতি লাগবে বিয়েতে। আর এটা উল্লেখ করা হয়েছে সূরা তালাক সূরা নম্বর 65 আয়াত নম্বর 2, যেখানে উল্লেখ করা হয়েছে এরকম যে যখন তারা ইদ্যতে পৌঁছায় তখন যথাবিধি তাদেরকে রেখে দিবে, নতুবা তাদেরকে যথাবিধি বিচ্ছিন্ন করে দেবে এবং তোমাদের মধ্য হতে দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে। আর সাক্ষীগণ পুরুষ হতে হবে, একজন পুরুষ ও দুইজন মহিলা কিংবা 4 জন মহিলা হলেও চলবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহ সংগঠিত হবে না অভিভাবক ও দুইজন সাক্ষী ব্যতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহ বিশুদ্ধ হবে না, বিবাহ সংগঠিত হবে না অভিভাবক এবং দুইজন সাক্ষী ন্যায়পরায়ণ সাক্ষী ব্যতীত। রেফারেন্সটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর আমি এই আজকের বিবাহের পদ্ধতি এই তথ্যগুলো নিয়েছি মাসিকাত তাহরিক এই পত্রিকা থেকে। এখান থেকে আমি তথ্যগুলো কালেকশন করেছি, দিয়ে আমি এখানে বলছি আর কি। এটাই বিবাহ সম্পাদনের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইজাব এবং কবুল। কিন্তু আমাদের সমাজে উভয় কবুল হয়ে যায়, মানে দুটাই কবুল করানো হয়, ইজাব হচ্ছে না। ইজাব হচ্ছে বিষয়টা হচ্ছে এমন যে মেয়ের পিতা বরকে এসে বলবে আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিচ্ছি, বা আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিলাম, এটা মেয়ের পিতা বলবে ছেলেকে এসে, অর্থাৎ বরকে এসে বলবে। কিন্তু আমাদের সমাজে প্রচলিত কি, বিয়ে যিনি পড়ান কাজী সাহেব, তিনি আবার দুইজন সাক্ষী সহ ওই মেয়ের কাছে চলে যান, দিয়ে বলেন যে তোমাকে অমুক ছেলে এত টাকার বিনিময়ে বিয়ে করতে যাচ্ছে, দিয়ে তারপরে মেয়েকে কবুল বলানো হয়। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে মেয়েকে কবুল বলতে হবে এরকম কোনো হাদিস নেই, বরং এটা পর্দার খেলাপও হয়। কেননা দেখুন, যিনি কাজী সাহেব তিনি আবার মেয়ের জন্য নন মাহারাম, মাইন্ড ইট, তিনি কিন্তু মেয়ের জন্য নন মাহারাম। তো তিনি যাচ্ছেন মেয়ের কাছে গিয়ে মেয়েকে বলতে যে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য, মানে আজীব ব্যাপার ভাই। তাহলে আমাদের সমাজে প্রচলিত নিয়ম যেটা রয়েছে যে প্রথমে ছেলেকে বিয়ে পড়াই, তারপর আবার মেয়ের কাছে গিয়ে কাজী সাহেব দুইজন সাক্ষী সহ চলে যায় ছেলের অনুমতি নিয়ে, দিয়ে মেয়ের কাছে গিয়ে বলে মেয়েকে কবুল বলতে বলে। কিন্তু মেয়েকে যে কবুল বলতে হবে এরকম কথা কিন্তু হাদিসে নেই, মেয়েকে কবুল বলানোর ব্যাপারে কোনো হাদিস উল্লেখ করা নেই। ইসলামের নিয়ম যেটা সেটা হচ্ছে প্রথমে একজন বিবাহের খুতবা পাঠ করবেন, অতঃপর মেয়ের পিতা মেয়ের অভিভাবক বরের কাছে মোহরানার পরিমাণ উল্লেখ করে বিয়ের প্রস্তাব করবেন। তারপর ওই সময় কিন্তু দুইজন সাক্ষী উপস্থিত থাকবে, আর ছেলে সরবে বলবে কবুল করলাম বা গ্রহণ করলাম, এরূপ 3 বার বলা উত্তম। কারণ সহিহ বুখারী হাদিস নম্বর 95 এবং মিসকাত হাদিস নম্বর 208 আল্লাহ রাসূল কোনো কাজ 3 বার বলাকে উত্তম বলেছেন আর কি, এরকম একটা কথা পাওয়া যায়। তো এই জন্য 3 বার কবুল বলাটা উত্তম, তবে একবার বললেই যথেষ্ট। তো আশা করছি আপনারা বিবাহের বিষয়টা বুঝতে পেরেছেন যে আমাদের সমাজে যেটা প্রচলিত যে মেয়েকে কবুল বলানো হয় এরকম প্রচলিত নিয়ম আমাদের দৃষ্টিতে পর্যন্ত আসেনি। আর আমাদের সমাজে প্রচলিত আরেকটি নিয়ম রয়েছে, বিবাহের পর সম্মিলিত মোনাজাত করে। বিবাহের পরে বিবাহ পড়ানো হয়ে গেল, তারপরে খুতবা পাঠ করে, তারপরে সম্মিলিতভাবে মোনাজাত করে। আজীব ব্যাপার, এমনিতে সম্মিলিত মোনাজাত করা বিদাত। এই ব্যাপারে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই একমত যে নামাজের পর সম্মিলিতভাবে মোনাজাত করা, বিবাহের খুতবার পর, বিবাহের পরে বিবাহ মজলিস শেষে সম্মিলিতভাবে মোনাজাত করা, এটা হচ্ছে বিদাত। কারণ বিবাহের পরে একটি সুন্নতি দোয়া আছে, সেটা পড়া উত্তম। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2130, তিরমিজি হাদিস নাম্বার 1091, ইবনে মাজা হাদিস নাম্বার 1905, মিসকাত হাদিস নাম্বার 2332। এখানে বিবাহের পর যে সুন্নতি দোয়াটা রয়েছে সেটা পাঠ করা হচ্ছে উত্তম। বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামআ বাইনাকুমা ফি খাইর। তো বিবাহের পর এই দোয়া পাঠ করা উত্তম, কিন্তু বিয়ের পর যে সম্মিলিতভাবে সমাজে প্রচলিত সম্মিলিত মোনাজাত করা হয় এটা কিন্তু কোনোভাবে প্রমাণিত নয়। পয়েন্ট 8, ফরজ নামাজের পর সম্মিলিতভাবে দোয়া করা বিদাত। তারপর কবর জিয়ারত করতে গিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করা বিদাত। তারপর জানাজার নামাজের পর দাফনের পর সম্মিলিতভাবে মোনাজাত করা বিদাত। তারপরে বিয়ের পর বিয়ের মজলিস শেষে
না সম্মিলিতভাবে মোনাজাত করা, এটাও বিদাত। এভাবে আপনারা জানেন আমার একটি বই আছে, বইটি এখনো কমপ্লিট পুরোপুরি হয়নি। হ্যাঁ, তো আমার এই বইটা হচ্ছে এইটা বিদাত কেন বর্জনীয়। তো এই বইয়ে আমি বিদাত কেন বর্জনীয়, কী কারণে বর্জনীয় ইত্যাদি আমি উল্লেখ করেছি, এবং সমাজে প্রচলিত বড় বড় বিদাত যেমন ঈদে মিলাদুন নবী পালন করা বিদাত, সম্মিলিত মোনাজাত করা, কবর জিয়ারত করতে গিয়ে সম্মিলিত মোনাজাত করা, তারপর মৃত ব্যক্তিকে কেন্দ্র করে 3 দিনে 40 মৃত্যুবার্ষিকী পালন করা, এগুলো আমি আমার এই বইতে উল্লেখ করেছি। কারণ কি? কারণ এগুলো বেশি প্রচলিত বিদাত, এই জন্য আমি এখানে আমার বইতে এগুলো উল্লেখ করেছি। আর এই যে বিয়ের পর যে মানে উল্লেখ করলাম, বিয়ের পর যে দোয়াটা করা সুন্নাহ, কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে সম্মিলিত মোনাজাত করা, সেটা বিদাত। তা আশা করছি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন বিবাহের সুন্নতি পদ্ধতি কোনটা। আমি সংক্ষেপে বলে দিচ্ছি আবারও। প্রথমত 2জন সাক্ষীর উপস্থিতি লাগবে, 2জন সাক্ষী থাকবে। 2জন সাক্ষীর উপস্থিতিতে মেয়ের পিতা বরকে বলবে যে আমি এত টাকা দেনমোহরের বিনিময়ে আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিলাম, বা আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিলাম। ছেলে ওই সময় 2জন সাক্ষী উপস্থিত থাকবে এবং ছেলে বলবে কবুল করলাম। এটা হচ্ছে বিয়ের সুন্নতি পদ্ধতি। কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে উল্টা পদ্ধতি, অর্থাৎ ছেলের কাছে একবার কবুল বলে আবার মেয়ের কাছে গিয়ে আবার কবুল বলে, অথচ মেয়ের সাথে দেখা করা ওই ওই যে যে ব্যক্তি মেয়ের কাছে গিয়ে কবুল বলাচ্ছে ওই ব্যক্তির জন্য কিন্তু এটা জায়েজ নয়। ওই মেয়ের সাথে দেখা করা বা ওই মেয়ে কিন্তু ওর জন্য নর মাহরাম। মেয়েটার কিন্তু নর মাহরাম, যিনি ওই 2জন সাক্ষীও নর মাহরাম, আবার ওই কাজী সাহেব তিনিও নন মাহরাম। তো কিভাবে এটা হয় ইসলামে জায়েজ? আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পারেন। আমরা আলোচনা করব বিয়ের পর কিছু গুরুত্বপূর্ণ করণীয়। নাম্বার 1, সেটা হচ্ছে বিয়ের পর বর এবং কনেকে একসাথে থাকার জন্য বাসর ঘরের ব্যবস্থা করা, বাসর ঘর সাজানো এবং কনেকে সুন্দরভাবে সাজিয়ে বরের সামনে উপস্থিত করা, এটা হচ্ছে সুন্নাহ। এই হাদিসটা আপনারা পাবেন সহিহ বুখারীতে এবং পাবেন ইবনে মাজাহ হাদিস নাম্বার 1876। বুখারীতে বেশ কয়েক জায়গাতে হাদিসটি আছে, যেমন 3894, 3896, 5133, এছাড়াও অনেক জায়গায় আছে হাদিসটা। তো এই হাদিসটাতে যেভাবে বলা হয়েছে কথা, সেটা হচ্ছে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাকে সুন্দরভাবে সাজিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত করা হয়েছিল। তখন আম্মা জানের বয়স ছিল 9 বছর এই হাদিসটায়। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে বিয়ের সময় কনেকে সুন্দরভাবে সাজানো এটা হচ্ছে সুন্নাহ। আরও একটি করণীয় হচ্ছে বিয়ের ব্যাপক প্রচার করতে হবে এবং বিয়ে গোপন করা এটা উচিত না। আপনারা বিস্তারিত জানতে পারবেন ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এর একটি বই আছে আদাবুজ জিফাফ, এর মাসালা নাম্বার 37-38, এগুলো যদি পড়েন তাহলে বিস্তারিত পাবেন। সহিহ বুখারীতে একটা অনুচ্ছেদ এসেছে হাদিস নাম্বার 5147-এর পূর্বে, যে বিয়ের অলিমা করা এবং দফ বাজানো, এবং এই হাদিসটা সহিহ বুখারীতে আছে। এছাড়াও আছে ইবনু মাজাহ 1896 এবং তিরমিজি 1088 নম্বর হাদিসে এসেছে। এক্ষেত্রে বিয়েতে দফ বাজানো যাবে। দফ বাজানো সেরফ মেয়েদের জন্য বৈধ, ছেলেদের জন্য বৈধ নয়। ছোট মেয়ে বাচ্চা তারাও দফ বাজাতে পারবে। হ্যাঁ, এটা অনুমোদন দেওয়া হয়েছে। তাহলে আজকের আলোচ্য বিষয় আমি আবারও সংক্ষেপে বলে দিচ্ছি, সেটা হচ্ছে বিয়ের ব্যাপক প্রচার করতে হবে। হ্যাঁ, বিয়ের প্রচারণা করতে হবে যে মানে দফ বাজানো, অলিমায় দফ বাজানো এটা জায়েজ। তারপর বর এবং কনেকে একসাথে থাকার জন্য বাসর ঘরের ব্যবস্থা করা এবং কনেকে সুন্দরভাবে সাজিয়ে বরের সামনে উপস্থিত করা, এটা হচ্ছে সুন্নাহ। হ্যাঁ, তো এটা হচ্ছে আজকের আলোচ্য বিষয়, এবং বাসর রাতের বেশ কিছু করণীয় বর্জনীয় আছে, সেটা আমরা পরবর্তী এপিসোডে ইনশাল্লাহ আলোচনা করব। বাসর রাতের করণীয় এবং বর্জনীয়। প্রথমত, বাসর রাতে যখন বাসর ঘরে আপনি প্রবেশ করবেন, তারপর স্ত্রীকে কিছু হাদিয়া দেওয়া, এটা হচ্ছে সুন্নাহ। এটা আছে, এই হাদিসটা এসেছে ইরওয়ালিল গালিল হাদিস নাম্বার 1601। এরপর কোনো খাবার পরিবেশন করা, এটাও সুন্নাহ। এটা আপনারা যদি পড়েন ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এর আদাবুজ জিফাফ বা বাসর রাতের আদর্শ, এর মাসালা নাম্বার 1, এখানে আপনারা পেয়ে যাবেন। এবং স্ত্রীর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা সে সময়। পয়েন্ট নাম্বার 2, স্ত্রীর মাথায় হাত রেখে একটি দোয়া পড়তে হবে,
এই দোয়াটি সুনান আবু দাউদ 2160, ইবনে মাজাহ 2252 এবং মিশকাত হাদিস নাম্বার 2446 এসেছে। দোয়াটি হচ্ছে اللهم إني أسألك خيرها وخير ما جبلتها عليه وأعوذ بك من شرها وشر ما جبلتها عليه। এটার অর্থ খুবই চমৎকার। হে আল্লাহ, আমি তোমার কাছে তার কল্যাণ এবং তাকে যে সৎ চরিত্রের সাথে সৃষ্টি করেছো তার কল্যাণ চাই, আর তোমার কাছে আমি তার অনিষ্ট ও তাকে যে খারাপ স্বভাবের সাথে সৃষ্টি করেছো তা হতে আশ্রয় চাই। এবং এটা আপনারা পাবেন ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর আদাবুজ জিফাফ বা বাসরাতের আদর্শ এই বইয়ের মাসালা নাম্বার 2। এরপর আরও একটি করণীয়, সেটা হচ্ছে স্বামী স্ত্রী একসাথে জামাতে 2 রাকাত নফল সালাত আদায় করা। এটাও ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর আদাবুজ জিফাফ বা বাসরাতের আদর্শ বইয়ের মাসালা নাম্বার 3, সেখানে আপনারা পেয়ে যাবেন। এবং তিনি এখানে বেশ কয়েকটি হাদিস নিয়ে এসেছেন, যে সেখানে এই সালাতটা আদায় করার সময় স্বামী সামনে থাকবে এবং স্ত্রী থাকবে পেছনে, এবং জামাতে 2 রাকাত নফল সালাত আদায় করবে। এটাই বোঝানো হয়েছে। এরপর আরও কিছু করা যায়। আর একটি কাজ করা যাবে না, সেটা হচ্ছে আমরা আমাদের সমাজে অনেকেই দেখা যায় যে বাসর রাতে স্ত্রী তার স্বামীর পা ধরে সালাম করে। এটা সম্পূর্ণ অমুসলিমদের প্রথা, অমুসলিমদের নীতি। এই কাজটা করা যাবে না। এছাড়াও আরও বিভিন্ন ধরনের কুসংস্কার রয়েছে এই বাসর ঘরকে নিয়ে কেন্দ্র করে, এগুলো করা যাবে না। মূলত যেগুলো ইসলামে নাই সেগুলো করা যাবে না, এটা হচ্ছে মেন কথা। আজকে পর্যন্তই। এরপর আরও একটি কাজ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্ত্রী সহবাস। এ ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব আগামী পর্বে। কারণ স্ত্রী সহবাসের বেশ কিছু করণীয় বর্জনীয় আছে এবং বেশ কিছু 15টি কমপক্ষে সুন্নাহ মেনটেন করতে হবে। তো সেগুলো নিয়ে আমরা পরবর্তী এপিসোডে। সহবাস বা জৈবিক চাহিদা পূরণের আগে বেশ কিছু সুন্নাহ বা শিষ্টাচার বা আদব আমাদের মেনটেন করতে হবে। তো এই সমস্ত আদব, শিষ্টাচার, সুন্নাহগুলো আসলে কি কি, এগুলি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর পয়েন্ট, সহবাস বা যৌন মিলন বা জৈবিক চাহিদা পূরণ করতে পারবেন কেবলমাত্র আপনার স্ত্রীর সাথে এবং দাসীর সাথে। বর্তমানে যেহেতু দাসী প্রথা এগুলো নাই, সেহেতু বর্তমানে শুধুমাত্র আপনার বিয়ে করা বউ, আপনার স্ত্রীর সাথেই আপনি সহবাস করতে পারবেন। এটা উল্লেখ করা আছে সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত 5 থেকে 7 এবং সূরা মাআরিজ সূরা নম্বর 77 আয়াত 29 থেকে 31। এখানে বলা হয়েছে, আর যারা তাদের যৌনাঙ্গ ও লজ্জাস্থানের হেফাজত করে, তবে তাদের স্ত্রী ও তাদের ডান হাত যাদের মালিক হয়েছে সে দাসীগণের ক্ষেত্র ছাড়া, তাহলে সেক্ষেত্রে তারা নিন্দনীয় হবে না। এছাড়া অন্য কাউকে কামনা করলে সেই হবে আপনার সীমালঙ্ঘনকারী। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে নিজ স্ত্রী ছাড়া, স্ত্রী এবং দাসী ছাড়া অন্য কারোর সাথে অন্য কোনোভাবে নিজের জৈবিক চাহিদা পূরণ করা এটা সীমালঙ্ঘনকারী বা গুনাহে কাবিরা। এখানে বলে রাখা ভালো, আমাদের যুবকদের মধ্যে একটি বড় ধরনের সমস্যা, সেটা হচ্ছে হস্তমৈথুন। অনেকেই এটা করে থাকে। এটা মেবি বলতে পারেন নিজের জৈবিক চাহিদা পূরণ করার জন্য এটা করে থাকে। তো এই ক্ষেত্রে এই আয়াত দ্বারা আমাদের আলেমগণ যারা রয়েছেন তারা সিদ্ধান্ত দিয়েছেন যে হস্তমৈথুন করা এটা হচ্ছে হারাম, গুনাহে কাবিরা, বড় গুনাহ এটা। এবং এক্ষেত্রে আরও একটি বিষয় বলে রাখা ভালো, এখন কোনো ছেলে হয়তো যদি এই কাজটা করে, কোনো ছেলে বা মেয়ে, যেমন বর্তমান আধুনিক রিপোর্ট অনুযায়ী প্রায় 80% উপর 80%-এর উপর ছেলে এবং প্রায় 70% মতো মেয়ে এই কাজের সাথে জড়িত, হস্তমৈথুনের সাথে। তো এই কাজটা গুনাহে কাবিরা এবং হারাম। এই কাজটি হারাম কারণ আপনি আপনার স্ত্রী ছাড়া অন্য কোনোভাবে নিজের জৈবিক চাহিদা পূরণ করতে পারবেন না, এই জন্য এটাকে হারাম বলা হয়েছে। এবং আমাদের আলেমগণ এই জন্য হস্তমৈথুনকে হারাম বলেন এই আয়াতের ভিত্তিতে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে নিজের স্ত্রী ছাড়া অন্য কোনোভাবে নিজের জৈবিক চাহিদা পূরণ করা যাবে না। এবার 2 নম্বর বিষয়, সহবাস বা জৈবিক চাহিদা পূরণ করার আগে একটি দোয়া রয়েছে, সে দোয়াটি পাঠ করা আবশ্যক। দোয়াটি পাঠ করবে পুরুষ। স্ত্রীর ক্ষেত্রে বলা হয়নি যে তাকে দোয়া পড়তেই হবে, তবে যদি চায় দুজনেই পড়তে পারে, সমস্যা নেই। তবে যিনি স্বামী মানে যিনি পুরুষ, তার জন্য দোয়া পাঠ করাটা হচ্ছে ফরজ। এই দোয়াটা
পাবেন আপনারা সহিহ বুখারীতে হাদিস নাম্বার 141, এবং আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 3271 এবং সহিহ বুখারী 5165। এই দোয়াটি সহিহ মুসলিমে এসেছে হাদিস নাম্বার আন্তর্জাতিক নাম্বার 1434 এবং হাদিস একাডেমি নাম্বার 3425 এবং ইসলামিক ফাউন্ডেশন নাম্বার 3398 এবং সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2161। দোয়াটি হচ্ছে بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا। দোয়াটির অর্থ খুবই চমৎকার। দেখুন, আল্লাহর নামে আরম্ভ করছি, আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখো এবং যা আমাদেরকে দান করবে তাকেও শয়তান থেকে দূরে রাখো। অর্থাৎ সহবাসের পূর্বে করণীয় হলো দোয়াটি পাঠ করা। এবার আরেকটি বিষয়, সেটা হচ্ছে সহবাসের ক্ষেত্রে কেবলমাত্র স্ত্রীর যোনিপদ সেটা আপনি ব্যবহার করতে পারবেন, অন্য কোনো জায়গায় ব্যবহার করা যাবে না। হ্যাঁ, যেমন অনেকে পায়ুপদ ব্যবহার করে থাকে, এটা একদম নিকৃষ্ট হারাম কাজ। যেমন যদি আপনারা পড়েন সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 222, এখানে উল্লেখ করা হয়েছে, আর তারা তোমাকে হাইজ সম্পর্কে প্রশ্ন করে, বলো তা কষ্ট, সুতরাং তোমরা হাইজকাল স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হও না। অতঃপর যখন তারা পবিত্র হবে তখন তাদের নিকট আসো, যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে। এই আয়াত এবং এর পরবর্তী আয়াত যেটা সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নম্বর 223, সেখানে উল্লেখ করা হয়েছে, তোমাদের স্ত্রী তোমাদের ফসল ক্ষেত্র, সুতরাং তোমরা তোমাদের ফসল ক্ষেত্রে গমন করো যেভাবে চাও, আর তোমরা নিজেদের কল্যাণে উত্তম কাজ সামনে পাঠাও আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং জেনে রাখো নিশ্চয় তোমরা তার সাথে সাক্ষাৎ করবে আর মুমিনদের সুসংবাদ দাও। হ্যাঁ, যদি এই দুটি আয়াত লক্ষ্য করেন তাহলে এই দুটি আয়াত থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্ত্রীর সাথে স্ত্রী যখন হায়েজ অবস্থায় থাকবে ঋতুস্রাবকালীন, সে সময় সহবাস করা যাবে না এবং আপনি যেভাবে ইচ্ছা সেভাবে স্ত্রীর সাথে সহবাস করতে পারেন। যদিও নাস্তিকরা এ আয়াত নিয়ে আমাদের উপর অভিযোগ করে, তারপরেও এ আয়াতের যদি আপনারা ব্যাখ্যা পড়েন, তাফসির ইবনে কাসির, তাহলে সেখানে দেখতে পাবেন ইয়াহুদীদের ধারণা ছিল যে যদি মহিলাকে উপর করে পেছনের দিক থেকে তার সাথে সঙ্গম করা হয় তাহলে সে সঙ্গমের সন্তান জন্ম নিলে তার চক্ষু টেরা হয়। এই ধারণার খণ্ডনে হচ্ছে যে সহবাস সামনের দিক থেকে করো অথবা পেছনের দিক থেকে করো, যেভাবে ইচ্ছা করো, সবই বৈধ। তবে সর্বক্ষেত্রে অত্যাবশ্যক হলো নারীর যোনিপদ ব্যবহার করা। কেউ কেউ এ থেকে প্রমাণ করেন যে যেভাবে ইচ্ছা কথার মধ্যে মলদ্বার এসেছে, কাজেই স্ত্রীর মলদ্বার ব্যবহার বৈধ, কিন্তু এটা একেবারে ভুল কথা। যখন কোরআন মহিলাকে শস্য ক্ষেত্র ও সন্তান প্রদান ক্ষেত্র সাব্যস্ত করলো তখন এর পরিষ্কার অর্থ হলো কেবল ক্ষেতকে ব্যবহারের জন্য বলা হচ্ছে যে নিজেদের শস্য ক্ষেত্রে যেভাবে ইচ্ছে গমন করো। আর এই ক্ষেত সন্তান জন্মের স্থান কেবল যোনিপথ, মলদ্বার নয়। মোট কথা পায়ুমৈথুন একটি রুচি ও প্রকৃতি বিরোধী কাজ। তাছাড়া হাদিসে আমাদেরকে বলা হয়েছে যে স্ত্রীর পায়খানা দ্বারা সঙ্গম করা এক প্রকার কুফরি এবং যে ব্যক্তি তার স্ত্রীর মলদ্বার ব্যবহার করে সে অভিশপ্ত। তাফসির ইবনে কাসির এবং ফাথুল কাদির। আর জামিয়া তিরমিজি হাদিস নাম্বার 2980, ইবনে মাজা হাদিস নাম্বার 1925 এবং মিসকাত হাদিস নাম্বার 3191। এটা যদি আপনারা পড়েন তাহলে এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হয়, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্য ক্ষেত্র, অতএব তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে যেভাবে ইচ্ছা যেতে পারো। সূরা বাকারা সূরা নম্বর 223। তাই সামনের দিক হতে পেছন দিক হতে সহবাস করো, কিন্তু গুহদ্বার অর্থাৎ মলদ্বার ও ঋতুবতী মাসিক থাকাকালীন হতে বিরত থাকো। তাহলে পবিত্র কোরআনে বলা হলো যে যেভাবে ইচ্ছা সেভাবে তোমাদের স্ত্রীর সাথে গমন করো এবং হাদিস আল্লাহ রসুল সেটার ব্যাখ্যা করে দিয়েছেন। তাহলে আমাদের বুঝতে হবে যে স্ত্রী যখন হায়েজ অবস্থায় থাকে তখন তার সাথে সহবাস করা যাবে না এবং তার মলদ্বার ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে এখান থেকে স্পষ্ট। আরেকটি হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে যে ব্যক্তি তার স্ত্রীর পায়ুপথে সঙ্গম করে তার দিকে আল্লাহ তাকাবেন না। দেখুন হাদিসটি আপনার স্ক্রিনে, মিসকাতের 3585 নং হাদিস। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না যে কোনো পুরুষ বা নারীর গুহদ্বারের সঙ্গম করে। আরও একটি হাদিস উল্লেখ রয়েছে, মিসকাত 551 নম্বর হাদিস, তিরমিজি 135 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ 639 নম্বর হাদিস। এখানে উল্লেখ করা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক ঋতুবতী অবস্থায় যৌন সঙ্গম করেছে অথবা কোনো স্ত্রী লোকের মলদ্বার দিয়ে যৌন সঙ্গম করেছে অথবা কোনো গণকের কাছে গিয়েছে, সে লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে অবতীর্ণ হয়েছে তার প্রতি অবিশ্বাস করেছে। মাজাহ এবং দারিমির বর্ণনা রয়েছে যে সে কুফরি করেছে বা কাফির হয়ে গিয়েছে। তাহলে চিন্তা করুন এটা কত বড় ধরনের পাপ। নিজের স্ত্রীর মলদ্বারে সঙ্গম করা এটা অনেক বড় পাপ, যে এখানে এটা কুফরি শব্দ পর্যন্ত এসেছে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে অস্বীকার করেছে। চিন্তা করুন। আর যদি কোনো ব্যক্তি
স্ত্রী হাইজ চলাকালীন অবস্থায় সহবাস করে ফেলে, তাহলে সুনান আবু দাউদের 264 নং হাদিস অনুযায়ী তার উপর কাফারা জারি হয়। 1 দিরহাম বা আধা দিরহাম সদকা করতে বলেছেন আল্লাহ রসুল। আর একটি বিষয় এখানে উল্লেখ করে দেওয়া ভালো, সেটা হচ্ছে হাইজ চলাকালীন অবস্থায় স্ত্রীর সাথে সহবাস ছাড়া অন্য যে কোনো কাজ আপনি করতে পারবেন, যেমন চুম্বন করতে পারেন আপনার স্ত্রীকে, এছাড়া অন্যান্য যা কাজ রয়েছে যেগুলো আপনি সবই করতে পারবেন, তবে সহবাস ব্যতীত। হাদিসটির উল্লেখ রয়েছে আবু দাউদ হাদিস নম্বর 258 এবং 2165। এছাড়াও আছে সুনান আবু দাউদ 288 নম্বর হাদিস এবং তিরমিজির 2977 নম্বর হাদিস। আর সুনান আবু দাউদ হাদিস নাম্বার 272-এ উল্লেখ করা আছে যে লজ্জাস্থানের উপর কাপড় রেখে আপনি অন্যান্য কাজ করতে পারেন, শুধু সহবাস করা যাবে না হাইজ চলাকালীন অবস্থায়। আরও একটি বিষয় এখানে উল্লেখ করে দিচ্ছি, সেটা হচ্ছে স্ত্রী যখন ঋতুবতী হবে তখন স্বামী স্ত্রী একই চাদরের নিচে ঘুমাতে পারবে, এতে কোনো সমস্যা নেই, সব কিছু করতে পারবে। তো বললাম সবই করতে পারবে সহবাস ব্যতীত। এই হাদিসটি উল্লেখ করা আছে সহিহ মুসলিমে হাদিস নম্বর 295 আন্তর্জাতিক নাম্বার এবং হাদিস একাডেমি নাম্বার 569, ইসলামিক ফাউন্ডেশন নাম্বার 573। আর একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সহবাসের পর অজু করা। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে 3 ব্যক্তির নিকট ফেরেশতা আসে না। 1 কাফির ব্যক্তির লাশের নিকট, 2 যে ব্যক্তি জাফরান রঙের কাপড় ব্যবহার করে এবং 3 যে ব্যক্তি নাপাক অবস্থায় থাকে। তবে যদি সে অজু করে তাহলে ভিন্ন কথা। এই হাদিসটা আপনারা পাবেন সুনান আবু দাউদ হাদিস নম্বর 4180 এবং সহিহ তারগিব ওয়াত তাহরিব হাদিস নম্বর 173। এছাড়াও মিসকাতের 452 নম্বর হাদিস, সহিহ বুখারী হাদিস নম্বর 290 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 306, হাদিস একাডেমি নাম্বার 589, ইসলামিক ফাউন্ডেশন নাম্বার 593 এবং ইবনে মাজাহ হাদিস নাম্বার 584। এখানেও উল্লেখ করা আছে যে সহবাসের পর অজু করে তারপর ঘুমানো এটাই উত্তম। অজু করা, গোসল করা সর্বোত্তম, তবে অজু করে ঘুমানো এটা উত্তম। সে মুসলিম হাদিস নাম্বার 307, ইসলামিক ফাউন্ডেশন নাম্বার 596, হাদিস একাডেমি নাম্বার 592। এখানে উল্লেখ করা আছে যে সহবাসের পর লজ্জাস্থান ধুয়ে অজু করে তারপর ঘুমানো এটা উত্তম, আর সর্বোত্তম হচ্ছে গোসল করে নেওয়া। মিসকাত হাদিস নাম্বার 477 এবং সুনান আবু দাউদ হাদিস নাম্বার 219। এখানে আরো একটি বিষয় উল্লেখ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে স্বামী স্ত্রী সহবাস করার পর এই যে গোপন সম্পর্ক, যৌন মিলন বা জৈবিক চাহিদা পূরণ করার এই যে গোপন সম্পর্ক এটা প্রকাশ করা গুনাহে কাবিরা, অনেক বড় গুনাহ। অনেকে দেখা যায় যে সহবাস করলো, পরের দিন বান্ধবীর সাথে শেয়ার করছে, ছেলে তার বন্ধুর সাথে শেয়ার করছে, এগুলো করা যাবে না, এটা গুনাহে কাবিরা। গুনাহে কাবিরা অনেক বড় ধরনের পাপ। মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 3190, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4877, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1437, ইসলামিক ফাউন্ডেশন নাম্বার 3408, হাদিস একাডেমি নাম্বার 3435। এখানে উল্লেখ করা আছে হাদিসটি হচ্ছে আল্লাহর নিকট সর্বনিকৃষ্ট হলো ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে সহবাস করলো অতঃপর তা প্রকাশ করে দিল। মানে স্ত্রীর সাথে সহবাস করে তা প্রকাশ করে দেওয়া, এই ব্যক্তিকে সর্বনিকৃষ্ট বলেছেন আল্লাহ রাসূল। তাহলে আমরা স্পষ্ট হলাম যে স্বামী স্ত্রীর এই গোপন সম্পর্ক এটা প্রকাশ করা যাবে না। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে গোসল কখন ফরজ হবে। অনেকে মনে করে যে স্ত্রীর সাথে সহবাস করলাম কিন্তু বীর্যপাত হলো না, তার মানে গোসল ফরজ হয়নি এখনো, এটা ভুল। সহিহ মুসলিম হাদিস নাম্বার 349, ইসলামিক ফাউন্ডেশন নাম্বার হচ্ছে 676 এবং হাদিস একাডেমি 672 নম্বর হাদিস। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে স্বামী এবং স্ত্রীর লিঙ্গ মানে স্পর্শ করলেই গোসল ফরজ হয়ে যাবে। লিঙ্গ যদি স্পর্শ করে তাহলে গোসল ফরজ। এখন আরো একটা বিষয়, যে স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থান দেখতে পারবে কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই দেখতে পারবে। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 187 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের স্বামী স্ত্রীর একে অপরের পোশাক। আর এছাড়াও সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত 5 থেকে 7 এবং সূরা মাআরিজ সূরা নম্বর 77 আয়াত 29 থেকে 31 যে নিজ স্ত্রী এবং দাসী ব্যতীত অন্যদের নিকট নিজের লজ্জাস্থান হেফাজত করো। এছাড়াও মিসকাতে 3117 নম্বর হাদিসে এসেছে যে নিজ স্ত্রী এবং দাসী ছাড়া অন্যদের নিকট নিজের লজ্জাস্থানকে হেফাজত করো। নিজ স্ত্রীর সাথে যদি লজ্জাস্থানকে উন্মুক্ত করো সমস্যা নেই, স্বামী স্ত্রীর মাঝে কোনো ধরনের পর্দা নেই, কোনো সমস্যা নেই। এবং আরো একটি বিষয় এখানে উল্লেখ করে দিই, সহিহ বুখারী হাদিস নম্বর 263, এটা অনুযায়ী স্বামী স্ত্রী একসাথেই ফরজ গোসল করতে পারবে। আরো একটি বিষয়, সহিহ মুসলিম হাদিস নম্বর 1442,
হাদিস একাডেমি 3456, ইসলামিক ফাউন্ডেশন নাম্বার হচ্ছে 3429, যে গর্ভাবস্থায় এবং স্তন্যদায়ী যখন শিশুকে যখন দুগ্ধ পান করাবে সে সময় মানে সে টাইমে সহবাস করা যাবে কিনা। উত্তর হচ্ছে এক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিতে হবে। ডক্টর যদি বলে যে সহবাস করলে আপনার সন্তানের কোনো ক্ষতি হবে না এবং স্ত্রীরও কোনো কষ্ট হবে না, তাহলে করা যাবে, অন্যথায় না। এখানে আরও একটি বিষয় উল্লেখ করে দিই, যেগুলো বর্তমানে অনেকেই এই ধরনের প্রশ্নগুলো করে, যে স্বামী স্ত্রী তাদের যৌনাঙ্গ একে অপরের মুখ দ্বারা স্পর্শ করতে পারবে কিনা, মানে হাত দ্বারা স্পর্শ করতে পারবে কিনা। হাত দ্বারা স্পর্শ করতে পারবে, এতে কোনো সমস্যা নেই, বাম হাত দ্বারা কোনো সমস্যা নেই। তবে মুখ দ্বারা স্পর্শ করার ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে। অনেকে হারাম নাজায়েজ বলেছেন এবং অনেকে আছে, যেমন ইমাম শাফির একটা মত পাওয়া যায় যে, এবং ইমাম মালিকের, যে যদি নাপাকি না থাকে সে সময় কেবল মুখ দ্বারা লজ্জাস্থান চুম্বন করা যাবে, তবে মুখের ভেতরে নিয়ে মানে করা যাবে না। আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। আরও একটি বিষয় উল্লেখ করে দিই, যে স্বামী তার স্ত্রীর স্তন মুখে নিতে পারবে কিনা। এর উত্তর হচ্ছে হ্যাঁ পারবে, কোনো সমস্যা নেই। আর এক্ষেত্রে অনেকে বলেছেন, যদি স্তন মুখে নেওয়ার সময়, উত্তেজিত অবস্থায় স্তন মুখে নেওয়ার সময় যদি স্ত্রীর দুধ মানে স্বামী খেয়ে ফেলে, যদি কিছুটা খেয়ে ফেলে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু এটা থেকে বিরত থাকাই ভালো, এবং এই কাজগুলো থেকে বিরত থাকাই ভালো, যে স্তন মুখে নেওয়া, তারপর লজ্জাস্থান মুখে নেওয়া, এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকাই উত্তম। তো আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন এই বিষয়গুলো। এই বিষয়গুলো অনেকে জানে না, এই জন্য আমি ভাবলাম যে যেহেতু আমার রিসার্চ এই বিষয়ে রয়েছে, তা আমি এগুলো বলে দিলাম। তো আশা করছি আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। মূল হচ্ছে সহবাসের পূর্বে যে দোয়াটা আছে সেটা অবশ্যই করা লাগবে। তারপর স্ত্রীর লজ্জাস্থান যেটা যোনিপথ, সেটা ছাড়া অন্য কোনো জায়গায় ব্যবহার না করাই উত্তম, যাবে না। এবং মলদ্বারের সঙ্গম করা একেবারে নিষিদ্ধ, হারাম, এবং কুফরের ফতোয়া পর্যন্ত চলে এসেছে এটার জন্য। আর আশা করছি আপনারা আজকের ভিডিওর মাধ্যমে অনেকগুলো বিষয় জানতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন। তো আজকে বিদায় করব ওয়ালিমা সম্পর্কে, যেটাকে আমাদের ভাষায়, আমাদের গ্রামের ভাষায় বা বলা হয় বউ ভাত। ওয়ালিমা এটা করা হচ্ছে ওয়াজিব। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার বই আদাবুজ জিফাফ বা ভাষ্যরাতের আদর্শ, এই বইয়ের মাসালা নাম্বার 24-এ ওয়ালিমা করাকে ওয়াজিব বলেছেন। এছাড়াও আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের একটি হাদিস উল্লেখ করা আছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 5167, যে ওয়ালিমা করো একটি বকরি দিয়ে হলেও। তারপর আদাবুজ জিফাফ এর 24 নম্বর মাসালায় আলী রাদিয়াল্লাহু আনহু যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের প্রস্তাব দেন, তখন আল্লাহ রসুল বলেন বউয়ের জন্য কিন্তু অবশ্যই ওয়ালিমা হতে হবে। এটার দিয়ে এবং বেশ কিছু দলিল দিয়ে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এটাকে ওয়াজিব বলেছেন, ওয়ালিমা করাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জয়নব রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন, তখন তিনি যত বড় ওয়ালিমা করেছেন, এত বড় ওয়ালিমা তিনি অন্য কোনো স্ত্রীর বেলায় করেননি। মিসকাত হাদিস নাম্বার 3211, সহিহ বুখারী হাদিস নাম্বার 5168, এবং সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1908, আবু দাউদ হাদিস নাম্বার 3743। এই হাদিসটি লক্ষ্য করুন। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নাব বিনতু জাহাস রাদিয়াল্লাহু আনহু এর বিয়েতে যত বড় আয়োজনে ওয়ালিমা করেন, আর অন্য কোনো স্ত্রীর বিয়েতে তা করেননি। এতে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বকরি দ্বারা ওয়ালিমা করেছেন। তাহলে বোঝা গেল ওয়ালিমা আমাদের করতে হবে, এটা হচ্ছে ওয়াজিব। এরপর ওয়ালিমাতে দাওয়াত কাদেরকে দিবেন? ওয়ালিমাকে দাওয়াত দিতে হবে গরিবদের এবং ধনীদেরকেও দাওয়াত দিতে হবে, তবে সৎ ব্যক্তিদের। যদি আপনারা পড়েন মিসকাত হাদিস নাম্বার 5018, সাইদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেন মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধু বানাবে না, এবং তোমার খাদ্য আল্লাহ ভীরু লোক ছাড়া যেন কেউ না খায়। এই হাদিসটি তিরমিজি 2395, আবু দাউদ 4832 সে উল্লেখ করা আছে। এবং এই ওয়ালিমার অনুষ্ঠানটা করতে হবে বাসরের পর বা সহবাসের পর। সহিহ বুখারী হাদিস নম্বর 5166। আর ওয়ালিমার দাওয়াত যদি কেউ দেয়, তাহলে অবশ্যই দাওয়াত গ্রহণ করতে হবে। সহিহ বুখারী 5173, কেউ যদি ওয়ালিমার দাওয়াত দেয় তাহলে সে দাওয়াত গ্রহণ করতে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার
5177। এই হাদিসটি লক্ষ্য করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যে ওলিমায় কেবল ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় এবং গরিবদেরকে দাওয়াত করা হয় না, সে ওলিমা সবচেয়ে নিকৃষ্ট। যে ব্যক্তি দাওয়াত কবুল করে না, সে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অবাধ্যতা করে। আমরা বুঝলাম বিয়েতে এই ওয়ালিমার ক্ষেত্রে দাওয়াত দিতে হবে ধনী গরিব উভয়কেই। শুধুমাত্র ধনীদেরকে যদি দাওয়াত দেওয়া হয়, তাহলে আমাদের সমাজে দেখা যায় যে অভিভাবকের দৃষ্টি থাকে মানে উপহারের দিকে, অথচ এই উপহার নেওয়া এটা হচ্ছে সুন্নাত না, এটা সুন্নাত বিরোধী কাজ। উপহার গ্রহণ করা, উপহার দেওয়া নেওয়া করা, এগুলো হচ্ছে সুন্নাত বিরোধী কাজ। তাই এই ওয়ালিমার ক্ষেত্রে দাওয়াত দিতে হবে উভয়কে, ধনী গরিব সবাইকে দাওয়াত দিতে হবে। আর এই উপহারের নামে যে অপসংস্কৃতি চলে, হোটেল ব্যবসা যেটা চলে আর কি, এটা করা যাবে না। আমাদের সমাজে দেখা যায় যে ওলিমার দাওয়াতে, ওলিমা করাটা তো ওয়াজিব, কিন্তু এই দাওয়াতে আবার কি করে যে একটা টেবিল নিয়ে বসে গেল, দিয়ে তখন কে কি উপহার দিল এগুলো কালেকশন করে, এগুলো করা যাবে না। আর ওলিমার ক্ষেত্রে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, পর্দার বিষয়টা। আমাদের সমাজে ওলিমার ক্ষেত্রে অনেকে দেখা যায় নারী পুরুষ একাকার হয়ে তাদেরকে খেতে দেওয়া হয়, কিন্তু এটা সঠিক না। মেয়েদের জন্য আলাদা জায়গা হবে, ছেলেদের জন্য আলাদা। পর্দার বিধানটা যেন এখানে ঠিক থাকে, এইভাবে ওলিমার দাওয়াতের অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। তো আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। বিবাহ সিরিজের প্রায় অলমোস্ট সব কিছু আলোচনা হয়ে গিয়েছে। আজকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে যদি আরও কোনো বিষয় থাকে তাহলে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।